السلام عليكم ورحمة الله وبركاته. كيف حالكم جميعا؟ أنتم بخير؟ هل تسمعوني؟ আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাইলে তো কথা বলতে হবে। السلام عليكم ورحمة الله. كيف حالكم جميعا؟ هل تسمعوني؟ আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা? শুনতে পাইলে বলতে হবে যে শুনতে পাচ্ছি না। জি, শুনতে পাচ্ছি। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. আমরা বিগত অনেকদিন ধরে মুমতাজ সিরিজের উপরে ক্লাস নিয়ে আসছিলাম। সেখানে 10টি ফ্রি ক্লাস ছিল। তো 10টি ফ্রি ক্লাসে আমাদের মুমতাজ সিরিজের প্রথম বইয়ের ক্লাস প্রায় শেষ। প্রথম বই আর কিছু ক্লাস নিলে প্রথম বইটা শেষ হয়ে যাবে। ওটা আপনাদেরকে এক সময় করিয়ে দেওয়া হবে, শুক্রবার থেকে বা অন্য কোনো সময় করিয়ে দেওয়া হবে। এখন আমরা যে বইটার উপরে ক্লাস করাবো, 4টা বই মুমতাজ সিরিজে, 4টা বইয়ের দ্বিতীয় বই থেকে আজকে আমরা ক্লাস করাবো ইনশাআল্লাহ। প্রথম বই দ্বিতীয় বই একটা না পড়লে আরেকটা পারা যাবে না, সেটা এরকম। বইগুলো অন্যভাবে সাজানো। বাংলাদেশের সিক্স না পড়ে সেভেনে পড়লে সমস্যা, এই চিন্তা করে এই বইয়ের উপরে ধারণা করলে সমস্যা হবে, কারণ এই বইগুলো ওইভাবে সাজানো না। কেউ যদি প্রথম মুস্তাও না পড়ে, তার জন্য কোনো কষ্ট হবে না দ্বিতীয় মুস্তাক পড়ার জন্য। সেভাবেই তৈরি করা, একটা পাঠের সাথে একটা পাঠের কোনো। এটা দ্বিতীয় বই? কি? এটা দ্বিতীয় নাম্বার বই? হ্যাঁ, এটা দ্বিতীয় নম্বর বই। প্রথম বইটা আমরা ও, আমি তো ওই যে দশ দিন আমি তো ক্লাস এক করেছি, নম্বরটা পড়িনি, তাহলে ওটা কি করবো? ফ্রি 10 দিন যেখানে ক্লাস করেছি ওটা ওখানে পাবেন। আবার পরবর্তীতে এক সময় দেখবেন যে 1 মাস পরে আবার ওইটা করাচ্ছি, তখন আবার করে নিতে পারবেন প্রথম পার্টটা। তো আবার দ্বিতীয়বার প্রথম থেকে শুরু করলে সময় লস হবে। এজন্য আমরা এই দ্বিতীয় খণ্ড থেকে শুরু করতেছি। আর প্রথম খণ্ডটা যারা পান নেই, পরবর্তীতে যখন আবার কোর্স হবে তখন করে নিতে পারবেন। আর এই দুইটার মধ্যে কোনো সম্পর্ক নাই যে একটা না পাইলে আরেকটা করতে পারবেন না। এই জন্য আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। বই দেখে বুঝতে পারতেছেন বইতে কি বলা হচ্ছে। আল মুমতাজ বইয়ের নাম, মানে বেটার বা বেস্ট, সরি, গুড বেটার বেস্ট। আমাদের যে ইংরেজিতে 3টা ধাপ থাকে, সেরকম আরবিতে মুমতাজ হচ্ছে সর্বোচ্চ মাত্রার ভালো, এটা হচ্ছে মুমতাজ। বইয়ের নাম হলো মুমতাজ। আর সামনে কি? ফি হেওয়ারাত ইয়ৌমিয়া, দৈনন্দিন জীবনের কথোপকথন। কাদের জন্য আবার সেটা? লিগায়রিন নাতিকিনা বিল আরবিয়া, অনারবদের জন্য আরবিতে। অনারবদের জন্য আরবিতে দৈনন্দিন জীবনের কথাবার্তা এটা শেখানো হবে। এখানে আমরা এটাই শিখতে পারবো। সামনে যাই কি আছে দেখি। আমাদের পড়ার মানহাজ বা আমাদের পড়ানোর পদ্ধতি হচ্ছে, আমরা একবার পড়ে দেব অর্থ সহ, তারপরে আমাদের অর্থ সহ পড়াবো। এরপরে আবার অর্থ ছাড়া প্র্যাকটিস করানো হবে। আচ্ছা, আদার্সুল আউয়াল, প্রথম পার্ট। যদি প্রথম অধ্যায় বলতে হয় তাহলে আল ওয়াহদাতুল আউয়াল আও আল ওয়াহদাতুল উলা অথবা আল বাবুল আউয়াল, তখন হবে প্রথম অধ্যায়। আর এখন হবে প্রথম পার্ট আদার্সুল আউয়াল। আচ্ছা, আর তোয়াম ও শারাব। তোয়াম মানে খাদ্য, আর শারাব মানে পানীয়। খাদ্য এবং পানীয় নিয়ে আমাদের এখানে আলোচনা হবে। আচ্ছা, একজনে দেখলাম একটু আগে নক করেছে, তাকে একটু লিঙ্কটা দিই, তারপরে সবাই দেখেন পেজটা, যে পারা যাবে কিনা, কি লেখা আছে। লাগবে না, link দিতে।
যেখানে ছিলাম আসি পড়ি। আল হিওয়ারুল আউয়াল প্রথম সংলাপ বা প্রথম ডায়লগ, উনজুর পড়ো, উনজুর দেখো, ওয়াস্তামি মনোযোগ সহকারে শুনো। এই ওয়াস্তামি এটা আসছে বানান শেপে, ওয়াইদা কুরিয়াল কুরআনা ফাস্তামিউ, মনোযোগ সহকারে শোনো, কোনো কথাবার্তা চলবে না। সেটা হচ্ছে এখানে ওয়াস্তামি, শোনো। একটা হচ্ছে সামিয়া ইসমাউ, আর একটা হচ্ছে ইস্তামা ইস্তামিউ, ইস্তামি। আচ্ছা, আইদ রিপিট করো, পুনরাবৃত্তি করো। আচ্ছা, কি হলো দেখি। আনা ওয়াক্তুস সালাহ, আনা ওয়াক্তুল গদা, এটা দুপুরের খাবারের ওয়াক্ত, বা দুপুরের খাবারের ওয়াক্ত ঘনিয়ে এসেছে। আনা ওয়াক্তুল গদা, দুপুরের খাবারের ওয়াক্ত ঘনিয়ে এসেছে। হাল আনতা জাওআন, তুমি কি ক্ষুধার্ত? না, আনা জাওআন, আমি ক্ষুধার্ত। হাইয়া নাযহাব ইলাল মাতআম, রেস্টুরেন্টে যাও। হাইয়া নাযহাব, চলো আমরা রেস্টুরেন্টে যাই। হাইয়া নাযহাব যখন এটা আসে তখন আমরের ফায়দা দেয়, আর সাথে আরেকটা আমর এবং অনুরোধবাচক আমরের ফায়দা দেয়। এটাকে কি বলে বাংলায়? অনুরোধ এবং অর্ডার দুইটা একসাথে। হাইয়া নাযহাব ইলাল মাতআম, চলো আমরা রেস্টুরেন্টে যাই। আচ্ছা, লাহজা, একটু অপেক্ষা করো, বা একটু, আমরা যে বাংলায় বলি একটু, সেটা হচ্ছে লাহজা। আচ্ছা, কি করবে একটু সময়? সাউকমিলু আমালি ফি খামসা দাকাইক, আমি আমার কাজ, যে হাতের কাজটা আছে সেটা 5 মিনিটে শেষ করে ফেলবো। সা সা উকমিলু, আমি শেষ করব, বা আমি পরিপূর্ণ করব। আকমালা হচ্ছে পরিপূর্ণ করা, আমালি আমার কাজ, ফি খামসা দাকাইক, আমি 5 মিনিটে আমার কাজ শেষ করে ফেলবো। অর্থাৎ 5 মিনিট পরে একটু অপেক্ষা করবো, 5 মিনিট পরে আমরা যাবো, তাই না? আচ্ছা, ওয়াসালা সালিমুন ওয়া জুবাইরুন ফিল মাতআম, জাবের এবং জুবাইর রেস্টুরেন্টে পৌঁছে গেল। এখন রেস্টুরেন্ট, এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। দুইজন ব্যক্তি, সালিম এবং জুবাইর, দুইজন রেস্টুরেন্টে খেতে যাবে। আর রেস্টুরেন্টের মালিক বা মুদির, এখানে হচ্ছে একটা হচ্ছে মেহমান, একটা হচ্ছে মেহমানদারি যে করায় মুদির, দইফ হচ্ছে মেহমান, সেখান থেকে মুদির যে মেহমানদারি করায় দেয়, সেটা হতে পারে, বা দোকানদার হতে পারে, দুইটা অর্থ হতে পারে। আচ্ছা, ভাবার্থ হিসাবে মাযা তুফাদ্দিলু মিনাত তাআমি ইয়া সাইয়্যিদি, হে, আমরা স্যার বলি বাংলায়, স্যার, স্যার এটা বুঝি নাই, স্যার ওটা বুঝি নাই। স্যার শব্দের অর্থ আরবিতে হচ্ছে সাইয়্যিদ, সাইয়্যিদুন নেতা বা স্যার। ইংরেজিতে যেখানেই সাইয়্যিদ স্যার ব্যবহার হয়, আরবিতে ওখানে সাইয়্যিদ ব্যবহার হয়। আবার সাইয়্যিদের সাথে ইয়া কি, আমার স্যার, আমার স্যার, আমার কলম তখন বলা হয়, তখন ইয়া আসে, ইয়া নিসবাতি বলে থাকে। আচ্ছা, মাযা তুফাদ্দিলু, তুমি কি কি প্রাধান্য দাও, মিনাত তাআমি খাবার থেকে, ইয়া সাইয়্যিদি স্যার, হে স্যার, হে আমার স্যার। বা আমরা যে রেস্টুরেন্টে গেলে রেস্টুরেন্টের মেসিয়াররা কি বলে, স্যার স্যার কি খাবেন, কি খাবেন, সেটাই, কি কি আপনি প্রাধান্য দেন সেটা বলছে। আচ্ছা, উফাদ্দিলু সামাকাল মাশউই ওয়াল আরুজা, ওয়া আনতা ইয়া জুবাইর উফাদ্দিলু সামাকাল মাশউই ওয়াল আরুজা, আমি মাছ, এই মাছটা আবার কিরকম, সামাকাল মাশউই আল মাকলি, দুটার মধ্যে পার্থক্য একটু দেখে আসি, তাহলে আপনাদের বুঝতে ভালো হবে। আমাদের মুরগি পাক করার দুইটা ধরন আছে, হচ্ছে তেল টেল দিয়ে পাতিলি করে বসিয়ে মুরগি পাক করা হয়। আর একটা হচ্ছে কাবাবের মতো বানায়, এই যে ঢাকায় বা বিভিন্ন শহরগুলোতে পাওয়া যায়, বা গ্রাম অঞ্চলে এখন পাওয়া যায় কিনা জানি না, গ্রিল যেটাকে বলে, গ্রিল, সেটা হচ্ছে দাজা মাকলি, সরি মাশরুই। আর যেটা আমরা স্বাভাবিকভাবে খাই, বাসায় পাক করি, সেটা হচ্ছে মাকলি, দাজা মাকলি। আর দাজা মাশরুই, গ্রিলটা যেটা, সেটা হচ্ছে মাশরুই। ঠিক আছে, তাহলে এখানে কি যাচ্ছে, মাশ এই যাচ্ছে, গ্রিল যাচ্ছে। এটা হচ্ছে তৈল টৈল বাহিরে দিয়ে তারপরে একবারে আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হয়, বা যাদের বাসায় ওভেন আছে, নতুন আহ, পদ্ধতি যেটা বের হয়েছে, আমরা এখানে দেখি যে আমরা তো পাতিলে করে দিয়ে পাক করি, আর একটা হচ্ছে ডাইরেক্ট আগুনের ভিতরে দিয়ে বা মেশিনের ভিতরে দিয়ে পাক করা হয়। আহ তৈল টৈল ছাড়া, একদম কম তৈল বা কিছু এরকম না দিলেও চলে, গোস্ত থেকে তৈল বের হয়, ডাজার মাশরুম।
মাকলি যেটা আমরা পাক করে খাই, আমাদের বাংলাদেশের যেটা কালচার সেটা হচ্ছে মাকলি। তাহলে সামাকুল মাকলি এরকম, যে আমরা যেটা পাক করি সেটা সামাকুল মাকলি। আর সামাকুল মাশরুই যেটা, সেটা ওই কাবাবের মতো ডাইরেক্ট আগুনের মধ্যে দিয়ে বা মেশিনের মধ্যে দিয়ে তৈরি করা হয়। আচ্ছা, মাশরুই আর মাকলি দেখে ফেললাম, এখন আসি আবার ফিরে। তাহলে কি যাচ্ছে, উফাদ্দিলু সামাকাল মাশরুই ওয়াল আরুজা। আমি মানে কাবাবের কি বাংলা করা যায় বলুন তো? আমরা যে শিক কাবাব খাই বা এই জাতীয় যে আগুনের মধ্যে দিয়ে তৈরি করা হয়, এটা কি বাংলা করা যায় বলেন, আপনারা বলতে হবে। মানে আগুন সরাসরি তৈরি, সরাসরি আগুনের দ্বারা তৈরি মাছ, এবং আমি সরাসরি আগুনের দ্বারা তৈরি মাছ আর আরুজ্জামানি ভাতকে প্রাধান্য দিই। পান তাইয়া জুবাইর, আর তুমি কি কি প্রাধান্য দাও হে জুবাইর? এরপরে কি, উপাদ্দিরু দাজাজাল মাকলি ওয়াল বাতাতিস। আমি স্বাভাবিক মুরগি প্রাধান্য দিই, আর বাতাতিস এবং ভর্তা আলু প্রাধান্য দিই। বাতাতিস মানে আলু, অর্থাৎ আলু এবং আলুর সাথে যে একসাথে আমরা মুরগি পাক করি সেটা এখানে কিছু হতে পারে, অথবা বাতাতিস ভিন্ন পাক করে আরবরা, সেভাবে হতে পারে। বাতাতিস ভাজা, এক প্রকার ফ্রাই করা হয়, তেলে শুধু ভাজে, এটাও হতে পারে। আমি দাজাজার মাকলি স্বাভাবিকভাবে পাক করা মুরগি চাই এবং প্রাধান্য দিই, এবং সাথে আলু। আচ্ছা, ওয়ামা তুহিব্বু আন তাশরাবা, আর তুমি কি পান করতে পছন্দ করো? উহিব্বু আন আশরাবাল কাহওয়া, আমি কফি পান করতে পছন্দ করি। গতকালকে একটা প্রশ্ন করছিলাম, সেটা কারো মনে আছে কিনা? এখানে আশরাবু, এটা হচ্ছে মুদারের সিগা, মুদারের সিগা শেষে আশরাবু থাকে। আশরাবুটা জবর হয়ে গেল কেন, আশরাবা হয়ে গেল কেন, বলতে পারবেন কেউ? মনে আছে কালকে বলছিলাম একবার, সংক্ষেপে বলছিলাম, শুনি নাই কি? আনাসের কারণে। জি। আনাজের কারণে কিন্তু আচ্ছা, আন আসলে চার, আনলান কাইজান, এই আনা চারটা, হরফে না আছে বা আনলান কাইজান এই চারটা হরফ যখন আসে মুজারের শুরুতে, তখন মুজারের শেষে যে কি দেয়, আহ, নসব দেয়। আর 6 জায়গায় উজ্জ থেকে নসব দেয়, সেই 6 জায়গায় এখন গুরুত্বপূর্ণ না, চারটা মনে রাখেন। আনলান কাইজান যখন মুজারের শুরুতে আসবে, তো মুজারের শেষে যে নসব দেবে। আচ্ছা, উহিব্বু আন আশরাবাল কাহওয়া, আমি কফি খেতে পছন্দ করি, বা আমি কফি খেতে ভালোবাসি, বা পান করতে ভালোবাসি, খাওয়া না, এটা পান করা। আচ্ছা, আম্মা আনা ফাউহিব্বু আন আশরাবা আসির। ইন্তাহা মাতা, জি। আমার কারেন্ট চলে গেছে, কারণ আমি দিচ্ছি, পিডিএফ দিচ্ছি মোবাইল থেকে। পিডিএফ দেখতে পাচ্ছেন আপনারা? স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। আচ্ছা, ঠিক আছে, অনেকে লিভ নিয়ে যাচ্ছে, লিভ নেওয়ার কোনো কারণ নেই, লিভ নিলে কিছু করার নেই। এখন যাবে না, এতক্ষণ হয়তো বা ওয়াইফাই থেকে ছিলাম, এই জন্য সমস্যা করতে পারে, এখন নেট থেকে আসি। আচ্ছা, কইছিলাম, ওহিব্বু আন আশরাবাল কাহওয়া, আমি কফি পান করতে পছন্দ করি।
ও আম্মা আনা, একজন সালেম, এটা সালেম বললো বা সালিম, সালেমই এটা, একজনের নাম সালিম, আমাদের দেশে যে সালিম বলা হয়েছে এটা সালিম। আচ্ছা, আর জুবাইর বলতেছে আম্মা আনা, আর আমি, এই আম্মা আনার অর্থ কি হবে? আর আমি, আর আমি, ঠিক আছে। গতকালকে হরফে 10টা পড়িয়েছিলাম, মনে আছে 10টা কি কি? তো 10টার মধ্যে একটা ছিল আম ইম্মা, আম ইম্মা। এই ইম্মাকে কখনো কখনো আম্মাও লেখা হয়, ইম্মার নিচে জেন্না দিয়ে উপরে কখনো কখনো জবর দেওয়া হয়। আচ্ছা, আম্মা আনা, আর আমি, উহিব্বু আন আশরাবাল আসির, আর আমি, আসির মানে কি কার মনে আছে? শরবত পান করতে পছন্দ করি, শরবত, শরবত, আমরা যে ফলের শরবত খাই, মালটার শরবত হোক বা ম্যাঙ্গো শরবত হোক বা এই টাইপের যেগুলো আছে শরবত, আসির মানে শরবত, আর আমি শরবত পান করতে পছন্দ করি। আচ্ছা, আতুহিব্বু আন তাশরাবা আসির আল বুর্তুকালি আম আসির আল ম্যাঙ্গো, তুমি কি আমের জুস খেতে পছন্দ করো নাকি অরেঞ্জের জুস খেতে পছন্দ করো, অর্থাৎ কমলা লেবুর জুস খেতে পছন্দ করো, মালটার, পর্তুগাল মানে মালটা। আসিলুল বুর্তুকালি মিন ফাদলিক, অনুগ্রহ এই মিন ফাদলিক যখন আসবে তখন এটা অর্থ হবে অনুগ্রহ করবো। আসিরল পর্তুগালি, এই আসিরল পর্তুগালির জায়গায় আর একটা জিনিস উজ্জ আছে, হজব করা হয়েছে, অর্থাৎ লেখা হয়নি। সেটা কি? উহিব্বু আন আশরাবা আসির আল বুর্তুগালি, না হয় আপনি এবারও ঠিক করে পড়তে পারবেন না যে আসির এখানে জবর আসলো কোথেকে, এর আগে তো কোনো আমল নেই, আমল না থাকলে তো জবর দেওয়ার তো কোনো কারণ নেই। ফেল উজ্জ আছে, ফেল ফাইল উজ্জ আছে, যে কথা হচ্ছে একজনের দুইজনে কথা বলতেছে, সেই জন্য ফেল এবং ফাইল উজ্জ রেখে সামনে বাক্য বলছে। আসির আল বুর্তুগালি মিন ফাদলিক, অনুগ্রহপূর্বক আমাকে, আমি অনুগ্রহপূর্বক অরেঞ্জ জুস, এটা বলা হচ্ছে, মানে আমি অনুগ্রহপূর্বক অরেঞ্জ জুস চাচ্ছি বা অনুগ্রহপূর্বক অরেঞ্জ জুস আমাকে দাও। আচ্ছা, এতক্ষণ খাওয়া দাওয়া গেল, এখন হচ্ছে টাকা পয়সার লেনদেন। বিকামিল জামি, জামি মোট কত বা টোটাল কত, বিকাম মানে কত, আল জামি মানে টোটাল বা মোট, একসাথে কত। আল মাকতুবু মিয়াতা আলফি রুবিয়াতিন, রুবিয়া কি? রুবিয়া মানে বাংলাদেশ হচ্ছে টাকা, আমরা টাকায় গণনা করি, আর ইন্দোনেশিয়ানরা রুপিয়া, ওদের টাকার, ওদের নকুদের নাম বা ওদের যে লেনদেনের পদ্ধতি, লেনদেনের যে সিস্টেম, সেটাকে বলে রুপি, মুদ্রার নাম। আচ্ছা, মুদ্রার নাম সুন্দর, মুদ্রার নাম হচ্ছে রুবিয়া, রুপি। আমাদের বাংলাদেশ হচ্ছে টাকা, সেজন্য এখানে রুপিয়া বলতেছে। আমরা আরেকটা জিনিসও জানি যে আমাদের বাংলাদেশের টাকা শুরু হয় 1 টাকা থেকে, আমাদের বাংলাদেশের টাকা শুরু হয় কয় টাকা থেকে? 1 টাকা থেকে। আর ইন্দোনেশিয়ার টাকা, অর্থাৎ ইন্দোনেশিয়ার যে মুদ্রা, সেটা শুরু হয় 1000 টাকা থেকে, অর্থাৎ ওদের 1000 টাকা মানে 1 টাকা। কিছু কিছু বোঝা গিয়েছে এখন যেটা বললাম? ইন্দোনেশিয়ায় কয় টাকা থেকে শুরু হয় ওদের টাকা গণনা, মুদ্রা গণনা শুরু হয় কয় টাকা থেকে? 1000 টাকা থেকে। তাহলে এখানে কি বলতেছে? 1000 বলতেছে, আলফ মানে 1000, মিয়াতু আলফি রুবিয়াতিন, মিয়াতু আলফি মানে 100 আলফ, 100 আলফ মানে কত? 1 লক্ষ। 1 লক্ষ টাকা চাচ্ছে, 1 লক্ষ টাকা তো আর চাওয়ার কথা না, 1 লক্ষ টাকা তো আর খাইতে যাইতে যায় না, মূল হচ্ছে 100 টাকা। এটা আমাদের 1 টাকা যদি আমরা 1 টাকা করে ধরি, আলফ মানে আমরা বললাম আলফ মানে 1000, ওদের শুরু হয়, টাকা শুরু হয় 1000 থেকে। তো 1000 ইকুয়াল 1 যদি দেই, তাহলে কয় টাকা হয়েছে? খাবারের দাম 100 টাকা, এটা স্বাভাবিক। আর 100 আলাফ, এটা স্বাভাবিক না আমাদের কাছে। কিন্তু ইন্দোনেশিয়ানদের একটা সময় ছিল যে ওদের অর্থনৈতিক বিপর্যয় এমন হয়েছে যে টাকার মান অনেক নিচে নেমে গেছে, নিচে নামতে নামতে ওদের অনেক নিচে নামছে, যেটা বলার বাহির। পরবর্তীতে এই অবস্থা দাঁড়িয়েছে অর্থনীতি। এখন আলহামদুলিল্লাহ আমাদের থেকে অর্থনীতি ইন্দোনেশিয়ানদের ভালো। তারপরে আমি ইন্দোনেশিয়ান বন্ধুদেরকে জিজ্ঞেস করছিলাম, তাহলে এখন টাকার মান আবার সেই
আলফ থেকে বা 1000 থেকে শুরু কেন? বলছে যে এই যে চেঞ্জ করা হয়েছে একবার, আর এটা পরিবর্তন করা হয় নাই, আর বারবার জিজ্ঞেস করা হলে বলা হয়েছে যে এখন তো ডেবিট কার্ড ব্যবহার করা হয়, ওরা কার্ড ব্যবহার করে বেশি আমাদের থেকে। তো এখন আর এগুলা টাকা বহনও কেউ করে না, কিছু না, এগুলা পরিবর্তন পরিমার্জনের দরকার নেই। এই জন্য হচ্ছে কয় টাকা দেওয়া লাগবে? 100 আলাফ, অর্থাৎ 100 টাকা। এখানে উদ্দেশ্য হচ্ছে 100 টাকা বাংলাদেশি, আর ইন্দোনেশিয়ান টাকায় 1100 টাকার নোট, মানে 100 টাকা, 1100 রুপিয়া। এটা বুঝাতে চাইলাম। তাহলে আমরা অর্থ কি করতে পারি? 1000 আর 100 গুণ করলে কত হয়? 1 লক্ষ মনে হয়, নাকি 10 লক্ষ? 1 লক্ষ, 1 লক্ষ রুপিয়া। তাহলে অর্থ কি করব? 1 লক্ষ রুপিয়া। আল মাতলুব মিয়াত আলফি রুবিয়া। পাওনা হচ্ছে, এল মাতলুবের অর্থ হচ্ছে চাওয়া, কিন্তু এখানে আমরা অর্থ করবো ভাবার্থ, পাওনা 1 লক্ষ রুপিয়া। আচ্ছা, লিল আসাফ, আমাকে ক্ষমা করবেন। লিল আসাফ, ক্ষমার জন্য। আসিফ মানে আমি ক্ষমা প্রার্থী। তাহলে এখানে লিল আসাফ, ক্ষমার জন্য, সেটা অর্থ করবো না, আমরা আমরা বলবো যে ক্ষমা করবেন লিল আসাফ। কি হয়েছে? লিল আসাফ ক্ষমা চাইতেছি কেন? তারাকতু মিহফাজাতি ফি ফিল মাকতাব, আমি আমার মানি ব্যাগ ডেস্কে ফেলে রেখে এসেছি। ডেস্কে ফেলে রেখে আসা, তারাকতু মানে মনের ভুলে রেখে আসা, ঠিক আছে? তারাকতু মানে ছেড়ে আসা। আমি আমার মানি ব্যাগকে ডেস্কে ফেলে রেখে এসেছি। মাকতাব অর্থ কি করলাম? ডেস্ক বা টেবিল। মাকতাবা বায়ের সাথে যখন বলতে আসবে তখন হবে লাইব্রেরি, এছাড়া ডেস্ক অথবা টেবিল হবে। আমি আবার, আর মেহফাজা মানে মেহফাজাতি, মেহফাজাতুন মানি ব্যাগ, আর মেহফাজাতি আমার মানি ব্যাগ আমি ডেস্কে ফেলে রেখে এসেছি। আচ্ছা, ওয়াদহু, সরি, দাহু আলা হিসাবি। দাহু এটার মূল হচ্ছে ওয়াদা, ওয়াদাল আইন, ওয়াদা ইয়াদাউ, পায়ে পাতা ইফতাহু থেকে, সেখানে আমর আসছে, আমরের অর্ডারের সিগা আসার কারণে দাহু আলা হিসাবি, এটা আমার হিসাবে রাখো। এই যে বাকি খায় না মানুষ, যেভাবে খাতায় খাতায় লিখে লিখে বাকি খায়, সেটা এটা আমার হিসাবে লিখে রাখো। দাহু এটা রাখো, আলা হিসাবে আমার হিসাবে, আমার যে খাতার পৃষ্ঠা আছে, আমার যে খাতা আছে বাকি খাও, সেখানে রাখো। জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। অর্থাৎ পরে দিবেন, বাকি খাইছে এখন পরে দিবেন। যে এখন আমাদের একজনকে পড়াতে হবে, কি পড়বেন? পড়েন। আপনারা কি আছেন আমার সাথে, নাকি আমি একাই পড়তেছি? কে পড়তে পারবেন? মাসুমা খাতুন পড়তে পারবেন না? চেষ্টা করছি। বলেন না কেন, চুপচাপ বসে আছেন? বলেন। হানা ওয়াক্তুল গদাই, দুপুরের রাত ঘনিয়ে এসেছে। হাল আনতা জাওয়ান, তুমি কি ক্ষুধার্ত? আচ্ছা, এখন যদি বলি, দাঁড়ান, নামাজের সময় ঘনিয়ে এসেছে, তাহলে এটার আরবি কি হবে? সলাত, জি, সামনে পড়েন। ক্ষুধার্ত। জাওয়ানু, খাইয়া নুন পাইছেন কই? জাওয়ানু, যদি জের জবর পড়তে হয় তাহলে নু। ক্ষুধার্ত। ইলাল মাতআম, চলো আমরা রেস্টুরেন্টে যাই। লাহাদা মানে কি বলেছিলাম উস্তাদজি? মুহূর্ত, মুহূর্ত, একটু একটু, অর্থাৎ একটু দাঁড়াও, আমরা বলি না একটু একটু দাঁড়াও, এক মুহূর্ত, জি, কিছু সময়ের জন্য, অল্প কিছু সময়। লাহজা, একটু, বা এক তোমরা মুহূর্ত। অল্প সময়ের জন্য দাঁড়াও। সাউকমিলু আমালি ফি 5 দাকাইক, আমার কাজটা আমি 5 মিনিটের মধ্যে সম্পূর্ণ করব। ওয়াসালা সালিমুন ওয়া জুবাইরুন ফিল মাতআম, সালিম এবং জুবাইর রেস্টুরেন্টে পৌঁছে গিয়েছে। মাদা তুফাদ্দিলু মিনাত তাআমি ইয়া সাইয়্যিদি, এ সাইয়্যিদি মানে স্যার, অনুগ্রহপূর্বক আপনি কি খাবার চান?
কি খাবারকে প্রাধান্য দেন? তুফাদ্দুল মানে কি চান নাকি প্রাধান্য দেওয়া? যদি চান তাহলে মাতলুব, মা যা তাতলুব, এটা আসতো, এটা তো আসে নাই। আপনি কি খাবারকে প্রাধান্য দেন? আপনি কি খাবারকে প্রাধান্য দেন? উফাদ্দিলু সামাকাল মাশউইয়া ওয়াল আরুসা। সাধারণ রান্না করা মাছ এবং ভাতকে প্রাধান্য দিই। মাকলি মানে সাধারণ রান্না করা, মাশরুই মানে তো সাধারণ রান্না করা না, এটা তো হচ্ছে কাবাব, যে বিশেষ পদ্ধতিতে যেটা রান্না করা হয় ডাইরেক্ট আগুনের মধ্যে দিয়ে, এটা। এটা তাহলে কেমন করে বলবো? কাবাব বলতে পারেন, মাছের কাবাব চাই, মাছের কাবাব, মাছের কাবাব, মাছ ভাজি বলতে পারেন, মাছ ভাজি, ভাত চাই, মাছ মাছ এবং ভাত চাই। আচ্ছা, না, ভাজা মাছ এবং ভাত চাই। প্রাধান্য দিই, চাওয়া না, প্রাধান্য দিই, জি। এবং ভাতকে প্রাধান্য দিই। তখন জুবাইর, হে জুবাইর, তুমি কি প্রাধান্য দাও? উফাদ্দিলু দাজাজাল মাকলিয়া ওয়াল বাতাতিস। মাকলিয়া মানে কোন খাবারটাকে বলবো? স্বাভাবিক খাবার, যেটা স্বাভাবিকভাবে পাক করা মুরগি এবং আহ পাতাতিস মানে আলু চাই। সাধারণ পাক করা মুরগির মাংস এবং আলু চাই, আলুকে প্রাধান্য দিই। তুহিব্বু আন তাশরাব। তুমি কি পান করতে পছন্দ করো? উহিব্বু আন আশরাবাল কাহওয়া। আমি কফি পান করতে পছন্দ করি। আনা উহিব্বু আন আশরাবাল আসিরা। জুস পান করতে পছন্দ করি। উহিব্বু আন আশরাবাল আসিরাল বুরতাকালি আম আসিরাল মানজু। আমি মানে অরেঞ্জ জুস এবং অথবা আমের জুস পছন্দ করি। এখানে কথা কে বলতেছে? কথা বলতেছে দোকানদার, অথবা যে মেহমানদারি করাচ্ছে সে। তাহলে এটা হইলো আ তু হিব্বু, এটার অর্থ কি করছে? আমানি হাল তু হিব্বু, আমানি প্রশ্ন এখানে। আ তু হিব্বু মানে তাশরাবা সিরাল বুর্তুকালি, তুমি কি অরেঞ্জ জুস দাও বা অরেঞ্জ জুস পছন্দ করো, আম আসিরাল ম্যাঙ্গো, নাকি ম্যাঙ্গোর জুস পছন্দ করো? জি। সিরল বুরতাকালি মিন ফাদলি। অনুগ্রহপূর্বক আমি অরেঞ্জ জুস প্রাধান্য দিই। চাই বলেন, এখানে ওই যে চাচ্ছে, একটু আগে জিজ্ঞেস করতেছে, এটা চাই বললে অর্থটা আরো ভালো হবে, যে যেটা হজফ আছে ফেল সেটাকে আমরা আদলব অনুগ্রহপূর্বক বলে। আমি অরেঞ্জ জুস চাই। জি। ভিটামিন জামিয়া টোটাল কত? ভিটামিন জামিয়া টোটাল কত? আল মাতলুবু মিয়াতু আলফিন রুবিয়া। 1 লক্ষ টাকা এখানে পাওনা, পাওনা 1 লক্ষ। চাও, পাওনা রিয়া 1 লক্ষ রুপিয়া, রুপিয়া না বললে আবার 1 লক্ষ টাকা খাইতেই শেষ করে ফেলছে, তাহলে সমস্যা হবে। রুপিয়া মানে ইন্দোনেশিয়ান রুপিয়া, এটা বুঝতে হবে, বলতে হবে, নাহলে সমস্যা হবে। পাওনা 1 লক্ষ রুপিয়া। রুপিয়া। লিয়াসাফ, এটা তো মানে ক্ষমা, লিল আসাফ, ক্ষমা, ক্ষমা করবেন, লিল আসাফ, ক্ষমা করবেন। ক্ষমা করবেন। তারাকতু মিহফাযাতি ফিল মাকতাব। আমি আমার ব্যাগ টেবিলে রেখে এসেছি। দাহু আলা হিসাবি। এটা আমার খাতাতে, মানে এটা রাখো আমার খাতা হিসাবে। জাযাকাল্লাহু খায়র। জাযাকিল্লাহি আইদান। নাম যাই, তবে এখানে মেহফাজা মানি ব্যাগ না বললে ভুল হবে, হাকিবা মানি ব্যাগ, আর মেহফাজা মানি মানি ব্যাগ। ছোট যে ব্যাগগুলো থাকে আমাদের, পকেট ব্যাগ, সরি পার্স, পার্স টাইপের যেটা, সেটা হচ্ছে মেহফাজা, বা ছেলেদের মানি ব্যাগ থাকে সেটা হচ্ছে মেহফাজা। আর স্বাভাবিক হচ্ছে ব্যাগ হাকিবা। আচ্ছা, আরেকজন পারবেন কি? চাই। জি, পড়েন। حان وقت الغداء. هل أنت جوعان؟ حان وقت الغداء. هل أنت جوعان؟ দুপুরের
সময় হয়ে এসেছে, তুমি কি ক্ষুধার্ত? গদা মানে দুপুরের খাবারের সময়, আর জহুর মানে জি উস্তাদ। জহুর মানে ক্ষুধার্ত। জি দুপুর। উস্তাদ, জি। জি। আবার পড়েন, আবার অর্থ করেন। ওয়াক্তুল গদাই, দুপুরের সময় হয়ে এসেছে। হাল আনতা জাওয়ান, হয়েছে? হ্যাঁ হয়েছে, পড়েন। যতক্ষণ পর্যন্ত আমি বলবো না যে থামেন, ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাবেন, পড়তে থাকবেন। নাম জাওয়ান, হ্যাঁ আমি ক্ষুধার্ত। হাইয়া لا নাযহাব تكتب ইলাল صوت جدا. হাইয়া ইলাল মাতাম, চলো আমরা রেস্টুরেন্টের দিকে যাই। লাহ লাহজাতান, একটু দাঁড়াও। সাআকমিলু আমালি ফি খামসি দাকাইক, শেষ করে আসছি। ওয়াসালা সালিমুন ওয়া জুবাইর ইল মাতাম, জুবাইর রেস্টুরেন্টে গেল। পৌঁছলো, পৌঁছলো। ওয়াসালা ইয়াসিলু মানে পৌঁছা। সালিম এবং জুবাইর রেস্টুরেন্টের মধ্যে পৌঁছালো। আবার মধ্যে পাইছেন তো, রেস্টুরেন্টে পৌঁছানো। রেস্টুরেন্টের মধ্যে বলতে হয় না, ঘরের মধ্যে আর ঘরে একই জিনিস। আমার টেবিলটা ঘরের মধ্যে আছে, আমার টেবিলটা ঘরে আছে, একই জিনিস। তো মধ্যে আর বললে এক্সট্রা শব্দ আনার দরকার নেই। জি। মিনাত তুআমি ইয়া সাইয়্যিদি, কোন ধরনের খাবার স্যার, আপনি কোন ধরনের খাবারকে প্রাধান্য দিবেন? উফাদ্দিলুস উফাদ্দিলুস সামাকাস মাশউইয়া ওয়াল আরসা, আমি মাছ ভাজা এবং ভাতকে প্রাধান্য দিব। ওয়া আনতা ইয়া সুবাইর, হে সুবাইর, তুমি কি কোন খাবারকে প্রাধান্য দিবে? আচ্ছা, একটু দাঁড়ান, উফাদ্দিলুদ দাজা, একটু। জি এখানে এই যে পেলে মাঝি মোজারে তো বুঝেন, যদি না বুঝেন বলবেন তাহলে বুঝাবো, আর না হলে স্কিপ করে। পেলে মোজারের শুরুতে সিন অথবা সাউফা না আসলে আমরা স্বাভাবিকভাবে ফিউচারের অর্থটা নিব না। যখন ফেলে মোজারের সাথে সিন এবং সাউফা আসবে তখন আমরা ফিউচারের অর্থ নিব, এছাড়া স্বাভাবিকভাবে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের অর্থ নিব। সিন এবং সাউফা ছাড়া মোজারে আসলে প্রেজেন্ট ইন্ডিফিনিট এর অর্থ নিব। কিন্তু আবার তুরাসি কিতাব যারা আছে, তুরাসি কিতাব মানে কদিন কিতাব, ফতুয়া মাসালা মাসাইলের কিতাব বা পুরাতন কিতাব, পুরাতন তাফসীর ইবনে কাসির বলেন বা এই টাইপের কিতাবগুলোতে আবার এই নিয়ম খাটবে না যে সিন সাউফা ছাড়া আমি ভবিষ্যতে অর্থ দিব না, চলমান অর্থ দিব, সেটা আবার ভুল হবে। এই যে আধুনিক বইগুলো আছে যেগুলো আমরা যেটা পড়াচ্ছি, সেই বইগুলোতে সিন এবং সাউফা না আসলে স্বাভাবিক প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের অর্থ দেয়, অর্থাৎ অভ্যাসগত কর্মর অর্থ দেয়। সবসময় সে এটাই প্রাধান্য দেয়, আমি এটা প্রাধান্য দেই। ঠিক আছে, বুঝাতে পারছি কি বুঝাতে চাচ্ছি? বুঝতে পেরেছি। তাহলে এখানে অর্থ হবে তুমি কি খাবার পছন্দ করো? হে জুবাইর, জি। করবে হবে না। জি। উফাদ্দিলুদ দাজাজাল মাতলিকিয়া ওয়াল বাতাতিস, আমি আলু দিয়ে মুরগির স্বাভাবিক তরকারি তরকারি পছন্দ করি। আমি স্বাভাবিক মুরগির তরকারিকে প্রাধান্য দিব। ওয়ামা লা এখানে তুহিব্বু আল তাসির, একটু এবং একটু তুমি কি আফান, পছন্দ করো? আফান, বারবার আপনাকে থামাচ্ছি, আফান। যদি ওইটা বলতে চান যে মুরগি দিয়ে আলু দিয়ে মুরগি তরকারি, তাহলে এই ওয়ের জায়গায় মা আনতে হবে। ওটা আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি ভাব অর্থটা বলছি যে এইভাবে হতে পারে, এভাবে হতে পারে। আর এখানে যদি এবারত যেটা আছে সেভাবে করতে চান, 100% এবারতের অর্থ করতে চান, তাহলে অর্থ হবে আমি মুরগি স্বাভাবিকভাবে পাক করা মুরগি চাই আর বাতাতে চাই, আর বাতাতে চাই। আর যদি বলেন যে আমি মুরগি আলু দিয়ে পাক করা মুরগি চাই, তাহলে কি হবে দেখেন, আমি এবারটা বলি, শুনেন। উফাদ্দিলু দাজাজাল মাকলি মাআল বাতাতিস, মাআল বাতাতিস, অয়ের জায়গায় মিম আইন আসবে। ঠিক আছে, তখন আসবে আলু দিয়ে পাক করা বা আলুর সাথে পাক করা মুরগি চাই। আর এখন হচ্ছে আমি মুরগি চাই, স্বাভাবিকভাবে পাক করা মুরগি চাই আর আলু চাই। জি, সামনে পড়া। না সমস্যা নাই, ভুল না করলে শিখবেন কিভাবে, ভুল করার জন্য এই ক্লাসগুলো। কিন্তু আমি বারবার আপনাদের থামিয়ে বলার কারণ এটা না যে আপনারা বলবেন না, বলবেন, তবে যে জায়গায় না সংশোধন করে দিলে সমস্যা, অন্যরা আবার ভুল করবে, আপনার এই ভুলটা শুনে ভুল করবে, সঠিকটা ভুলে ভুলটা ধরবে। ওই জায়গাগুলো না বলে দিলে সমস্যা, সেজন্য বলে দেওয়া। এর মানে এই না যে আপনাকে বারবার থামাচ্ছি যে আপনাকে পড়তে দিচ্ছি, এটা না, অন্যদের জন্য, অন্যরা যাতে আবার এই ভুলটা না করে, এই জন্য বলে দেওয়া। তাই আপনি আমার শিক্ষক, আমি আপনার স্টুডেন্ট, সো শিক্ষকের পরিপূর্ণ অধিকার আছে আমাদের প্রশ্নের।
أشرب 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 আমি কফি পান করি আম্মা أشرب العصير আর আমি শরবত পান করতে পছন্দ করি أحب أن أشرب عصير البرتقال أم عصير المانجو তুমি কি কমলার 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 জুস পছন্দ করো নাকি আমের জুস পছন্দ করো عصير البرتقال من فضلك আমি কমলার জুস পান করতে পছন্দ করি বিজ্ঞানের জামিয়ে মোট কত মাতলুবু মিন্নু আলফি রুবিয়া রুবিয়া মিন হুনা মিয়াতু আলফি রুবিয়া, মিয়াতু আলফি মানে কেউ 1,00,000 রুপিয়া, আল মাতলুবু মিয়াতু আলফি রুবিয়া। আরবিটা একবার আবার পড়েন, আবার অর্থ করেন। المطلوب 100,000 রুবিয়া 1,00,000 রুবিয়া 1,00,000 রুবিয়া মাতলুব মানে পাওনা, للأسف পাওনা। জি উস্তাদ ইয়া للأسف ক্ষমাপ্রার্থী তাওয়াক্তু মিহরাবতি ফিল মাকতাবি আমার ভুল করে ডেস্কে রেখে এসেছি দাউ আলা হিসাবি এটি আমার হিসাবে লিখে রাখুন জাযাকাল্লাহু খায়রান জাযাকিল্লাহি খায়রান। আচ্ছা, আর কেউ পড়তে চান? নাহলে আমরা সামনে চলে যাব বা এটাকে অন্যভাবে পড়াবো। পাচ্ছি না। আচ্ছা, বোন আসমা খাতুন, আপনি পড়বেন প্রথমবার, দ্বিতীয়বার পড়বে বোন আসমা খাতুন। যে দুজনে পড়েন অর্থ ছাড়া, হচ্ছে অর্থ ছাড়া। দেখুন অর্থ সহ গেছে নাকি অর্থ ছাড়া অন্য কেউ পড়তে চাচ্ছেন? পড়তে চাইলে বলেন, বোন মরিয়ম আছেন বা অন্যান্য যারা আছেন, আইয়ুব আলী ভাই আছেন। অর্থ সহ সহ অন্য কেউ পড়তে চাইলে সেটাও বলেন, নাহলে যারা পড়ছে তাদের দিয়ে পড়াচ্ছে আবার। এই বোন আসমা খাতুন শুরু করেন, তারা পড়লে আবার অন্য সময় বললে তারপরে এটার পরে পড়াবো। কিন্তু পরে প্রথম শুরু করবেন বোন আসমা খাতুন, পরে আসমা খাতুন এটা জবাব দিবেন। শুরু করেন, তাফাদ্দাল। হ্যাঁ, সামনে পড়েন। আসমা খাতুন উত্তর দেন। অর্থ ছাড়া উত্তর দিবেন। আচ্ছা, এতক্ষণ পড়তেছিলেন কি আসমা খাতুন নাকি মরিয়ম? বোন মরিয়ম পড়তেছিলেন নাকি আসমা খাতুন? পড়েছি আফওয়ান, এখন তাহলে আপনি পড়েন, বোন মারিয়ম পড়েন। বোন আসমা খাতুন হয়তো বা মাইক্রোফোন অফ হচ্ছে। আমি ভাবছিলাম যে আগে পড়ছেন আসমা খাতুন। জি আফওয়ান, জি বোন মারিয়ম পড়েন। বোন আসমা খাতুন আবার শুরু করেন আপনি, যাতে পড়ার ছন্দটা ঠিক থাকে। وقت الغداء هل أنت هيا نذهب إلى المطعم لحظة سأكمل عملي في 5 دقائق وسبيل في المطعم ماذا تفضل من الطعام يا سيدي؟ أفضل السمك المشوي والأوس وأنت يا سبيل؟ أفضل الدجاج المقلي والبطاطس وماذا تحب أن تشرب؟ أحب أن أشرب القهوة أما أنا أحب أن أشرب العصير أحب أن أشرب العصير البرتقال জি পড়েন, সামনে পড়েন। أتحب أن تشرب عصير البرتقال أم عصير المانجو؟ عصير البرتقال من فضلك আমি দেখতে পাচ্ছি যে এখন দেখতে পাচ্ছি বিজ্ঞানীর জামিয়া المثل 100,000 روبيا
للأبد تركت محفظتي في المكتب. ذهبوا على حسابي. جزاك الله خيرا. আচ্ছা, ওই দিন আরেকটা আরবি শিখাচ্ছিলাম, যখন আমার স্ক্রিন উপরে উঠাতে হবে তখন বলতে বলছিলাম যে একটা হচ্ছে ডাইরেক্ট অর্ডার করা বা আদেশ করা, সেক্ষেত্রে বলতে পারেন বাচ্চাদেরকে যখন বলবেন যে কিতাব উপরে উঠাও তখন এভাবে বলবেন যে এর ফাইল কিতাব। আর যখন বড়দের সামনে বা অন্য কারোর সামনে পড়বেন তখন বলবেন যে অনুগ্রহপূর্বক আপনি কি কিতাবটা উঠাতে পারেন, তখন এটার আরবি কি হবে এই যে বললাম। এটা হচ্ছে বাচ্চাদের জন্য বা স্বাভাবিক আপনাদের ক্লাসমেটদের জন্য বলতে হলে তখন যে কিতাবটা উঠাও, এটা আমরা স্বাভাবিকভাবে বলে থাকি আমাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে এরকম। আর যদি বেশি ই করতে ভালোভাবে বলতে চান তাহলে এভাবে বলতে পারেন যে অনুগ্রহপূর্বক কিতাবটা কি উঠাতে পারেন, তখন এটার আরবি কি হবে আতাস্তাতি আন তারফা আল কিতাব। أتستطيع أن تفعل الكتاب. আতাস্তাতি আন তারফা আল কিতাব, এটা একটা গেল। আরেকটা এই তাস্তাতি বাদ দিয়ে আরেকটা দিয়ে আরো ভালো হয়। হাল ইউমকিনু আন তারফা আল কিতাব, হাল ইউমকিনু আন তারফা আল কিতাব, অথবা هل يمكن হ্যাঁ فعل الكتاب؟ এটা শিখিয়েছিলাম অন্যদিন, আর আজকে তাস্তাতি দিয়ে শিখাইলাম। তো এটাকে হাল দিয়ে পড়া যাবে, আর দিয়ে পড়া যাবে, কোনোটা সমস্যা নেই, দুইটা অর্থ একই। অর্থ কি, তুমি কি কিতাবটি উপরে উঠাতে পারো বা আপনি কি কিতাবটি উপরে উঠাতে পারেন। আল ইউমকিনু আন তারফাইল কিতাব আও আইয়ুমকিনু আন তারফাইল কিতাব, দুইটাই সঠিক। আচ্ছা ঠিক আছে, সামনে যাই আমরা। জি জি। হ্যাঁ, এরপরে তাদরিবুল আউয়াল তাবাদিল হিওয়ারা মা জামিলিক কামা ফিল মিসাল, সংলাপটি অদল বদল করো তোমার সহপাঠীর সাথে যেমন আছে উদাহরণে। আচ্ছা, সহপাঠী আর বান্ধবী, জামিল আর সদিক, দুটার মধ্যে পার্থক্য কি বাংলায় বলেন, কে বলবেন। ক্লাসের সহপাঠীরা সবাই কি বান্ধবী বা বন্ধু? জি না উস্তাদ। জি না, এটাই। আল আজমালা বা আল জামিল, জামিল যেটা সেটা হচ্ছে সহপাঠী, ক্লাস ফ্রেন্ড, এটা ক্লাস ফ্রেন্ড বলি, এটা হচ্ছে ক্লাস ফ্রেন্ড। অর্থাৎ তুমি তোমার ক্লাস ফ্রেন্ডের সাথে বা ক্লাসমেটের সাথে হেওয়ার কথোপকথন ডায়লগ করো বা কথোপকথন করো। আচ্ছা, আর যদি বলি তোমার বান্ধবীর সাথে বা বন্ধুর সাথে তখন কি হবে সদিকি অথবা সদিকতি। তুমি তোমার বন্ধুর সাথে অদল বদল করো তখন হবে তাবাদিলুল হিওয়ারা মা সদিকিক কামা ফিল মিসাল। অথবা যদি বান্ধবী বলি তাহলে তাবাদিলুল হিওয়ারা মা সদিকিকি সদিকতিক, আচ্ছা সদিকতিকি মা কামা ফিল মিসাল। কে রিপ্লেস দিতেছে এখন পড়ার মধ্যে অন্য কিছু? এক মিনিট একটু। ক্লাসে না এসে এখন ভোট দিতেছে, বুঝেন অবস্থা কি। ক্লাসের লিঙ্ক দিয়ে রাখছি কতক্ষণ আগে, আর এখন ভোট দিতেছে সে, যাই হোক অবস্থা। আমি তো স্ক্রিনে উঠাইনি, আপনারা তো বলতেছেন না, আমি ল্যাপটপ থেকে পড়তেছি। আচ্ছা, যেখানে ছিলাম, তাহলে তাবাদিল হিওয়ারা মা জামিলিকা কামা ফিল মিসাল, তুমি তোমার সহপাঠীর সাথে প্রশ্নগুলো অদল বদল করো। কি প্রশ্ন অদল বদল করবো দেখি। দুটো শব্দ দেয়া থাকবে, একটা হচ্ছে তম, একটা হচ্ছে তম এবং শারাব, আমরা জানি খাদ্য এবং পানীয়, দুইটা থেকে একটা শব্দ দেয়া থাকবে। একটা হচ্ছে খাবারের যে উপাদানগুলো, মাছ হোক বা ভাত হোক বা এই জাতীয় বা গোস্ত হোক, সেগুলো একটা দেয়া থাকবে, সে জাতীয় একটা শব্দ দেয়া থাকবে। তাহলে তখন আমরা কিভাবে বানাবো, শব্দ দিয়ে বাক্য বানাতে হবে, দুইটা বাক্য বানাতে হবে। মাজা তুফাদ্দিলু মিনাত তাম, এই প্রথম শব্দটা দিয়ে বানাবো মাজা তুফাদ্দিলু, এরপরে তাম অথবা শারাব। পরের শব্দ দিয়ে কি বানাবো, উফাদ্দিলু সামাকা, আমি মাছকে প্রাধান্য দিই। তুমি কি কি প্রাধান্য দাও, কি প্রাধান্য দাও খাবার থেকে, খাবার জাতীয় দ্রব্য থেকে। উফাদ্দিলু সামাক, আমি খাবার থেকে মাছকে প্রাধান্য দিই। আচ্ছা, পরে এগুলো আমি পড়ে দিচ্ছি একবার, তারপর আপনাদেরকে দিয়ে পড়াবো। লক্ষ্য করেন, মাজা তুফাদ্দিলু মিনাত তাম, উফাদ্দিলু বাতাতিস, মাজা তুফাদ্দিলু মিনাশ শারাব, উফাদ্দিলুল কাহওয়া, মাজা তুফাদ্দিলু মিনাত তাম, উফাদ্দিলু দাজাজ আল মাকলিয়া।
মাকলি বলতে পারেন, মাকলিয়া বললে আবার গোলতা হয়ে গেলে সমস্যা, তখন আবার মুয়ান্নাস হয়ে যাবে, সেটা নাই। উফাদ্দিলুল, মাযা তুফাদ্দিলু মিনাত তাআম, উফাদ্দিলু দাজাজাল মাকলি, আমরা সাকিন করবো শেষে, তাহলে ভুল হবে না। মাযা তুফাদ্দিলু মিনাশ শারাব, তুমি পানীয় থেকে কি প্রাধান্য দাও? উফাদ্দিলু আসিরাল বুর্তুকালি, আসিরাল বুর্তুকাল, বুর্তুকালি আবার যাতে ইয়ানা হয়ে যায়, আসিরাল বুর্তুকাল, আমি পানীয় থেকে অরেঞ্জ জুস পছন্দ করি বা অরেঞ্জ জুস প্রাধান্য দিই। আচ্ছা, মাযা তুফাদ্দিলু মিনাত তাআম, তুমি খাবার থেকে কি প্রাধান্য দাও? উফাদ্দিলু, উফাদ্দিলু সামাক আল মাশউই, মাশউইয়া যদি বলেন তখন আবার আহ, ইয়ার পরে গোলতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ গোলতা আবার হা হয়ে যায়, তো এটা দরকার নেই। উফাদ্দিলু তো সামাক আল মাশউই, শেষে তাজদিদের জায়গায় সাকিন করবেন। আচ্ছা, এখন প্রশ্ন করবেন কে আর উত্তর দেবেন কে? প্রশ্ন করবেন বোন মরিয়ম, আর উত্তর দেবেন বোন মাসুমা খাতুন। পরে আরবি টু আরবি, বাংলা বলতে ماذا পারেন। ماذا تفضل من الطعام؟ أفضل السمك. ماذا تفضل من الشراب؟ أفضل القهوة. ماذا تفضل من الطعام؟ أفضل الدجاجة المقلية. ماذا أفضل من الشراب؟ أفضل العصير البرتقال. ماذا تفضل من الطعام؟ أفضل السمك المشوية. এক নম্বরটা বাদ দিয়ে দিয়েছেন কেন? এক নম্বরটা করেন, বাতাতিস করেন নাই। উস্তাদ এক নম্বর তো বলেছিলাম, সামাক বলেছিলাম। এক নম্বরে আছে বাতাতিস, সামাক আসলো কোথা থেকে? সামাককে, ماذا تفضل এক নম্বর কি? أفضل البطاطس. আচ্ছা ঠিক আছে, আপনারা কি উল্টা ভাবে বিলাক্স পড়তে চান, অর্থাৎ প্রশ্নকারী উত্তর দিবেন, উত্তর দাতা প্রশ্ন করবেন, এভাবে পড়তে চান? পড়তে চাইলে পড়তে পারবেন। জি। বা ماذا تفضل من الطعام؟ দাঁড়ান, অন্য কেউ যদি পড়তে চান তাহলে পড়তে পারবেন, তবে সেক্ষেত্রে আমাদের বলতে হবে যে আমি পড়তে চাই, নাহলে আমরা বুঝতে পারবো না যে আপনি পড়ার মতো অবস্থায় আছেন কিনা, অর্থাৎ আপনার সাইডে নয়েজ থাকতে পারে বা এই জাতীয় কোনো সমস্যা থাকতে পারে। জি পড়েন। বিলাক্স, আগে যে প্রশ্ন করেছিলেন সে উত্তরকারী হবেন, এখন উত্তরদাতা হবেন, আর আগে যে উত্তরদাতা ছিলেন সে প্রশ্নদাতা হবেন। জি বোন মাসুমা খাতুন শুরু করেন। আজাদ দিল মেহনত। কি হলো, শুনতে পাচ্ছেন কেন? পানিও তো আপনি বলেন। আপনি কি আগে তলেবুল উলুম ছিলেন না বোন মাসুমা খাতুন? আমরাও শুনতে পাইনি আপনার, ঠিক আছে। এখন আবার বলেন। أفضل بطاطس. ماذا تفضل من الشراب؟ أفضل القهوة. ماذا تفضل من الطعام؟ أفضل الدجاج المقلي. ماذا تفضل من الشراب؟ أفضل عصير البرتقال. ماذا تفضل من الطعام؟ أفضل سمك المشوي. আচ্ছা জি, জাযাকুমুল্লাহ খাইরান। এরপরে তাদরিবুস সানি, দ্বিতীয় অনুশীলন বা দ্বিতীয় এক্সারসাইজ কি? ইস্তাবদিল, পরিবর্তন করো, কামা ফিল মিসাল, যেমন আছে উদাহরণ। কি পরিবর্তন করতে হবে দেখি। আসসামাক, একটা খাদ্যের ই দেওয়া আছে, খাদ্য জাতীয় দ্রব্য দেওয়া আছে, এটা দিয়ে বাক্য বানাতে হবে। দেখেন কি বানাচ্ছে। উহিব্বু আন আকুলাস সামাক, উহিব্বু আন আকুলাস সামাক, আমি মাছ খেতে পছন্দ করি। সেভাবে প্রত্যেকটা দিয়ে বাক্য বানাতে হবে, আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি, তারপর আপনারা বানাবেন। উহিব্বু আন আকুলাল, আকুলাস সালাতা, আকুলাস সালাতা, আল সালাতা না আস সালাতা, এটা হরফে শামসি।
উহিব্বু আন আকুলাস সালাত আকুলাস সামাক, আমি মাছ খেতে পছন্দ করি, আমি সালাদ খেতে পছন্দ করি। উহিব্বু আন আকুলাদ দাজাজা, আমি মুরগি খেতে পছন্দ করি। উহিব্বু আন আকুলাল লাহাম, আকুলাল লাহাম, আমি গোস্ত খেতে পছন্দ করি। গোস্তটা হচ্ছে মুরগির গোস্ত না, মুরগির গোস্ত বাদে সমস্ত লাল গোস্ত, যেটা সমস্ত গরুর গোস্ত হতে পারে, হরিণের গোস্ত হতে পারে, ভেড়ার গোস্ত হতে পারে, বা ছাগলের গোস্ত হতে পারে, যেগুলো। আচ্ছা, লাহাম, গোস্ত খেতে পছন্দ করি। এরপরে উহিব্বু আন আকুলাল আরুজা, আমি ভাত খেতে পছন্দ করি। উহিব্বু আন আকুলাল খাদ্রাওয়াত, আমি সবজি খেতে পছন্দ করি। যে বোন মাসুমা খাতুন একবার পড়েন, তারপরে বোন মারিয়াম পড়বেন। তাফাদ্দাল বিলকে বাও। উহিব্বু আন আকুলা সামাক, অর্থ ছাড়া, অর্থ ছাড়া। উহিব্বু আন আকুলা সালাতা, উহিব্বু আন আকুলা দাজাজা, উহিব্বু আন আকুলা লাহম, উহিব্বু আন আকুলা আরুসা, উহিব্বু আন আকুলা খাদরাওয়াত। জি, বোন মারিয়াম পড়েন। অন্যরা পড়তে চাইলে বলবেন, আমরা পড়তে বলবো। أحب أن آكل السلطة، أحب أن آكل الدجاج، أحب أن آكل أحب أن آكل الأرز، أحب أن آكل الخضروات. আচ্ছা, আমরা এই হেওয়ারটা বা ডায়লগটা শুরু করার প্রথমেই পড়ছি হানা ওয়াক্তুস সালা, হানা ওয়াক্তুল গদা, দুপুরে খাবারের ওয়াক্ত ঘনিয়ে এসেছে, সময় ঘনিয়ে এসেছে, এটা দিয়ে পড়ছি। তো এটা দিয়ে আমরা কিছু বাক্য তৈরি করি যে পরীক্ষার সময় ঘনিয়ে এসেছে, ইমতিহান, পরীক্ষা মানে ইমতিহান। তাহলে কিভাবে বাক্য তৈরি করব? হানা ওয়াক্তুল ইমতিহান, অথবা ইমতিহানে আরেকটা আরবি হচ্ছে ইখতিবার, দুটো একটা ব্যবহার করা যায়। হানা ওয়াক্তুল ইখতিবার। তারপরে যদি কাজের অর্থ ঘনিয়ে এসেছে, ওয়ার্ক টাইম বলি না আমরা, যে কাজের অর্থ ঘনিয়ে এসেছে, কাজ শুরু হয়ে যাবে, তো সেটা কিভাবে? হানা ওয়াক্তুল আমাল। আচ্ছা, এরপরে বলি পড়ার সময় ঘনিয়ে এসেছে, অর্থাৎ মাগরিবের কাছাকাছি চলে আসলে বা ক্লাসের সময় হয়ে গেলে আমরা কি বলি? যে পড়ার সময় ঘনিয়ে এসেছে। হানা ওয়াক্তুল কিরাআ আও ওয়াক্তুল মুযাকারা আও ওয়াক্তুদ দিরাসা। এরপরে আর কি আছে এই জাতীয়? আমি এখন বাংলা বলবো, আপনারা আরবি বলবেন। জি, পরীক্ষার সময় ঘনিয়ে এসেছে, এটা আরবি করেন। وقت الامتحان. সবাই অন্যরা বলতে হবে, পরীক্ষার রক্ত ঘনিয়ে এসেছে। ওয়াক্তুল أستاذ ইমতিহান, عارفة كيف بقول ইখতিবার। اختبار. হানা, أنا وقت الاختبار. আচ্ছা, কাজের সময় ঘনিয়ে এসেছে, কাজের সময় ঘনিয়ে এসেছে, ওয়ার্ক টাইম। কাজের সময় ঘনিয়ে এসেছে। আচ্ছা, পড়ালেখার সময় ঘনিয়ে এসেছে, পড়ালেখা আরবি দিরাসা অথবা মুযাকারা অথবা কিরাআ, তিনটার যে কোনো একটা করলেই হবে। أو كيف بقول কিরাআ পড়ার সময়। قراءة. আবার পড়ালেখার সময় ঘনিয়ে এসেছে। أو دراسة. أو আচ্ছা, একটা বললেই হবে, কোনো সমস্যা নেই, এটা বোঝার জন্য, আপনাদের আত্মস্থ হওয়ার জন্য বলছি। আর কি বলা যায়? yes. Yes. ঘন্টার আরবি যেন কি বলছিলাম ওই দিন, যে ঘন্টা বা পিরিয়ড, আমাদের যে 1 ঘন্টা করে পিরিয়ড করি বা ঘন্টা করি, তার আরবি কি বলছিলাম? ওই জারাস মানে ঘন্টা। না, যারা মানে ঘন্টা। আর একটা আমরা পড়তে যেয়ে পড়ছিলাম যে ঘন্টা শেষ, ইনতাহাতিল হিস্সা, ঘন্টার সময় শেষ, এটা বলছিলাম। হিস্সা মানে ঘন্টা, এক পিরিয়ড, এক পিরিয়ডে মানে 40 মিনিট বা 45 মিনিট যে থাকে সেটা। তো ঘন্টা সময়ে 1 ঘন্টার শেষে আমরা যে বিরতিতে থাকি, 15 মিনিট, 4 ঘন্টা বা 2 ঘন্টা করার পরে বিরতিতে থাকি, তারপর বলি যে ঘন্টা শুরু হয়ে যাবে। এই কথাটা কিভাবে বলবো? এখন আমি বাংলায় বলবো, কি বললাম জানি একটু আগে? হিস্সা।
হিসা নাকি বললেন? হানা ওয়াক্তুল হিস্সা, হিস্সা ঘন্টার সময় ঘনিয়ে এসেছে। আমি যখন বাংলা বলবো তখন আপনারা এটা আরবিতে বলবেন। জি, হানা ওয়াক্তুল, সরি, আহ ঘন্টার বা ঘন্টার সময় ঘনিয়ে এসেছে। জি, আরবি বলেন শুনুন। ঘন্টার হিস্সা, হ্যাঁ, হিস্সা মানে ঘন্টা, সাত দিন। আপনি তো আরবি, আরবিতে বাইরে থেকে পড়ছেন না? হানা হিস্সা দিয়ে শব্দ পড়ছি না আমরা। উনজুলিলা জাদাদি বিদরাসি ইনতাহাল হিস্সা, এবার পড়ছি না আমরা দ্বিতীয় লেভেলে আরবিতে বাইরে দিকে। তো এই হিস্সা শব্দটা এই বইতেও ছিল, এই জন্য আবার পড়িয়েছি। আচ্ছা, আবার বাংলা বলতেছি, আবার অর্থ করেন। ঘন্টার সময় ঘনিয়ে এসেছে। হিসা হিসা নাকি বললেন? হানা ওয়াক্তুল হিস্সা, ইনতাহিল হিস্সা বলেন কেন? শেষ হওয়ার সময় ঘনিয়ে এসেছে, তা তো হয়নি। যদি বলতে চান যে ঘন্টা শেষ হওয়ার সময় ঘনিয়ে এসেছে, তাহলে বলবেন হানা ওয়াক্ত, হানা ওয়াক্তু নিহায়াতিল হিস্সা, ওয়াক্তু নিহায়াতিল হিস্সা, আও হানা নিহায়াতিল হিস্সা। হানা নিহায়াতিল হিস্সা, ওয়াক্তু না বললেও হবে এখানে। আচ্ছা, ওইটা আর দেওয়ার দরকার নেই, আমরা সামনে দিয়ে দিই। সময় গেছে, ডায়ালগে চলে যাই। কয়টা বাজে আমার এখানে? আচ্ছা, সামনের ডায়লগে কি আছে? এশা আর আশা, এই দুইটার মধ্যে পার্থক্য জানা আছে আপনাদের? তাহলে সমস্যা করবো। ইশা মানে রাতের খাবার, আর ইশা মানে হচ্ছে সালাত, ইশা সালাত। এশা মানে সলাৎ না, এশা মানে ওয়াক্তের ওয়াক্তের নাম। এশার নামাজ যেই সময় পড়ি সেই ওয়াক্তের নামটা হচ্ছে এশা। আচ্ছা, এটা জানা লাগবে। তাহলে কি বলতেছে? দাওয়াত লিল আশা, রাতের খাবারের জন্য দাওয়াত বা আহ্বান, রাতের খাবারের আহ্বান। তো দুজনে কথা বলবে, একজন হচ্ছে সালমা, একজন হচ্ছে হিন্দ, দুজনই মেয়ের সম্ভব। দেখি, করে দেখি, আমি পড়তেছি, খেয়াল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর আমাদের বাংলায় দেওয়া দরকার নেই, সালাম সালাম বোঝার জন্য, জানার জন্য বলে দেওয়া দরকার। আপনার উপরে আল্লাহর শান্তি, রহমত এবং বরকত নাজিল হোক, বরকত বর্ষিত হোক, এটা হচ্ছে অর্থ, কিন্তু এটা বলা দরকার নেই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপর ওইটা। লা লা ইলাহা ইল্লাল্লাহ। إن النوافل وإن مكتوب ليست على المكتب। আচ্ছা, একজনে জিজ্ঞেস করতেছে ছুরি আছে কিনা, ছুরির আরবি কি বলেন তো? সিকিন। ছুরির আরবি কি? সিকিন, মনে থাকবে? ছুরি আছে, ছুরি আছে কিনা, আমার কাছে ছুরি আছে কিনা, এটার আরবি কি হবে? হাল ইনদাকা সিকিন, ও হাল লাদাইকা সিকিন, ও হাল মাআকা সিকিন। তোমার কাছে কি সিকিন আছে, ছুরি আছে? তিনটা করা যায়, হাল লাদাইকা, হাল ইনদাকা, হাল মাআকা, তিনটার একটা। আচ্ছা, সামনে বলি। هل أنت مشغولة هذه الليلة؟ আপনি কি এই রাতে ব্যস্ত? মাশগুলাতুন, মুশতাগিলাতুন, সরি, মাশগুলাতুন ভুল করছি। মুশতাগিলাতুন আর মাশগুলাতুন একই অর্থ। আপনি কি এই রাতে ব্যস্ত, ব্যস্ত থাকবেন? হাল আনতি মুশতাগিলাতুন হাযিহি লাইলা, আপনি কি এই রাতে ব্যস্ত? লা, না, লাস্তু মুশতাগিলাতুন, আমি এই রাতে ব্যস্ত না। আচ্ছা, মুশতাগিলাতুন অর্থ কি ব্যস্ত নাকি? একটু দেখান তো, কিছু নেই, ভুল হচ্ছে, দেখা হয়নি। ভুল করে তো কার লাভ নেই। আমি যে সব জানবো, এটা কোনো, যে বলে যে আমি সব জানলেওয়ালা, সে মিথ্যুক, সে মিথ্যা বলতেছে। কারণ মানুষের পক্ষে সব জানা সম্ভব না, বেশি জানা সম্ভব, তো সব জানা কারো পক্ষে সম্ভব না। সেজন্য আমাকে এমন ভাববেন না যে আমি সব জানি দুনিয়ার, আমিও জানি না এরকম কিছু আছে দুনিয়াতে। আমি শরিয়া নিয়ে পড়তেছি বা ইসলাম নিয়ে পড়তেছি, আমি ইসলামের কিছু জানি। তো আমি ইঞ্জিনিয়ার, ডাক্তার, এগুলো কিছু জানবো? আমি যদি রোগীর চিকিৎসা করতে চাই, তাহলে রোগীরা নামাইরা ছাড়বো নাকি? তো মারা পর্যন্ত এরপরে ছাড়া হবে। এজন্য এমন ভাববেন না যে উস্তাদ নিজে পারতেছে না বা দেখা লাগতেছে কেন। যে উস্তাদ দেখে না, সেই উস্তাদ ভুল বেশি করবে।
আর যে দেখে আসবে সে ভুল করবে না। সেজন্য দেখার মানে এই না যে আপনাদের ভুল, দেখার মানে এই যে আপনাদের ভুল করো না এই জন্য দেখা, আর যদি ভুল করে আমার সম্মান যাইবে যে ছাত্রদের সামনে দেখার কি আছে আমার, এই কারণে আপনাদের ভুল করিয়ে যাওয়া যায়, তো সেই ভুল না করিয়ে যাওয়ার কারণ হচ্ছে যে যাতে সঠিকটা করানো হয়। মাশগুলাতুন আর মুশতাগিলাতুন একই অর্থ। আচ্ছা, মাসদা মাদ্দা যখন এক, আপনাদের একটা স্বাভাবিক কায়দা বলে দিই। মাশগুলুনের মাদ্দা কি? মাদ্দা গতকাল কি আলোচনা করছিলাম, মনে মাদ্দা অর্থটা কি? মূল। একটা শব্দের মাদ্দা যদি এক থাকে তা অর্থটা কাছাকাছি হয়, আশেপাশে হয়। মাশগুলুনের মধ্যে মাদ্দা হচ্ছে মিম শিন গইন, আর এই জায়গায়ও মুশতাগিলাতুন মিম শিন গইন, শুধু তা একটা বেশি আসছে পাবের কারণে। যখন মাদ্দা এক থাকবে তখন অর্থটা কাছাকাছি হবে, হুবহু না হলেও অর্থটা কাছাকাছি হবে। এই কায়দাটা মনে রাখলে অনেক জায়গায় হেল্প পেয়ে যাবে। আচ্ছা, কি হলো? লা আনা লা লা আনা লাস্তু মুশতাগিলাতুন বলতে পারেন, অথবা বলতে পারেন লা লাস্তু মুশতাগিলাতুন। শব্দটা এটা আছে কেন এটি বুঝতেছি না। মাশগুলাতুন আনলে তো সুন্দর হয়, এটা উচ্চারণও কঠিন। মুশতাগিলাতুন এটা আর বেশি। যাই হোক, আনসার যেটা সেটাই বলি। না, আমি ব্যস্ত না। আপনি কি আজকে রাত্রি ব্যস্ত? না, আমি ব্যস্ত না। এটার আরবি, এই যে দুইজন মেয়ে কথা বলছে এই জন্য মুশতাগিলাতুন আছে, নাহলে আবার মুশতাগিলুন আনতো, এই যে তাটা থাকতো না। ঠিক আছে, তো মনে রাখবেন, সামনে করি। ইউসুরুনি আন তানাওয়ালিল আশা ফি বাইতি। সাররা ইউসারির অর্থ কি বলেন তো? তোর জানা আছে? সাররা ইউসারির অর্থ? গঠন করা। সাররা ইউসিরু, সাররা ইউসিরু আনন্দ দেওয়া, খুশি করা, সন্তুষ্ট করা। এখানে কি হয়? হলো না তো। আনন্দ দেওয়া, খুশি করা, সন্তুষ্ট। আচ্ছা, দেখি কি আছে। আহ ইউসিরুনি, তুমি কি আমাকে আনন্দিত করবে? ইউসিরুনি, আপনি আমাকে আনন্দিত করবেন কিভাবে? আন তানাওয়ালিল আশা ফি বাইতি, আপনি আমাদের বাসায় দাওয়াত গ্রহণের মাধ্যমে বা খাবার খাওয়ার মাধ্যমে আমাকে আনন্দিত করবেন। ইউসিরুনি, সরি, ইউসিরুনি আনন্দিত করব, ইউসিরুনি আমাকে আনন্দিত করবে। ঠিক আছে, ভুল একটা জায়গায় একটা ভুল হয়ে গেল। গরম লাগতেছে প্রচুর, কারেন্ট নেই। যাই হোক, তারপরে ইউসিরুনি, তুমি আমাকে আনন্দিত করবে কিভাবে? আনতানা ওয়ালি আশা ফি বাইতি, আমার বাসায় খাবার খাওয়ার মাধ্যমে, আমার বাসায় রাতের খাবার খাওয়ার মাধ্যমে তুমি আমাকে আনন্দিত করবে। আদের উপস্থিত। ঠিক আছে, ওকে। এই ওকের অর্থ অনেকগুলো হয়, তামাম হয়, হাদের হয়, লাব্বাইক হয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মাযা তুহিব্বিনা আন তাকুলি, তুমি কি খেতে পছন্দ করো? কারণ 1 মিনিট, জানালাগুলো খুলে দিয়ে আসি। আফওয়ান, মাযিরাতান, যেখানে ছিলাম সেখান থেকে পড়ি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। মাজা তুহিব্বিনা আন তাকুলি, তুমি কি খেতে পছন্দ করো? এটা এই যে এই ব্যাপারটা আসছে কেন, আগে আমরা বলছিলাম মাজা তুহিব্বু আন তাকুলু, আন তাকুল, সেটা ছিল পুরুষদের জন্য। আর মহিলাদের জন্য কি হবে? মাজা তুহিব্বু আন
মাযা তুহিব্বিনা আন তাকুলি, তুমি কি খেতে পছন্দ করো? তাহলে তুহিব্বুর জায়গায় তুহিব্বিনা হচ্ছে, আর তাকুলুর জায়গায় তাকুলি হচ্ছে। খেয়াল রাখবেন একটু। মাযা তুহিব্বিনা আন তাকুলি, তুমি কি খেতে পছন্দ করো? আচ্ছা, একজনে আম খেতে বলতেছে। আচ্ছা, উহিব্বু আন আকুলাল লাহমা ওয়াস সালাদা, আমি মুরগি এবং সরি আমি গোশত এবং সালাদ খেতে পছন্দ করি। তারপরে ওয়ামাযা তুহিব্বিনা আন তাশরাবি, আর তুমি কি পান করতে পছন্দ করো? উহিব্বু আন আশরাবা শাইয়া, আমি খুব চা পান করতে পছন্দ করি। হাসানান, ভালো, ওকে। আচ্ছা, আনতা আনতাদিরুকি বিকুল্লি সুরুর, আমি সমস্ত আনন্দের সাথে তোমার জন্য অপেক্ষা করব। আনতাজিরুকি, আমি তোমার জন্য অপেক্ষা করব। বিকুল্লি সুরুর, সমস্ত আনন্দের সাথে। সুরুর মানে আনন্দ, ঠিক আছে? এই যে উপরে যে সাররা ইয়াসুরু গেল, এটার মাদ্দা দেখেন। একটু আগে একটা কায়দা বলছি যে মাদ্দা যদি এক থাকে অর্থটা কাছাকাছি হয়। তাহলে এই যে সাররা ইয়াসুরু আসছে, এটার মাদ্দা কি? মাদ্দা হচ্ছে সিন র র। নিচের যে মাসরুর সুরুর, এটার মাদ্দা কি? সিন র রা। মাদ্দা যখন এক থাকে অর্থ তখন কাছাকাছি হয়, ঠিক আছে? তাহলে কি হলো? আনতাজিরুকি, আমি তোমার জন্য অপেক্ষা করব। বিকুল্লি সুরুর, সমস্ত আনন্দের সাথে। আচ্ছা, সা উহদিরু লাকি মাউজা ওয়াল তুফাহা ওয়াল ইনাবা, আমি তোমার জন্য উপস্থিত করব। এই যে আমরা আল্লাহর বাণী থেকে একটা অধ্যায় পড়ছিলাম যে খৈমা ছুটি কাটাবে কোথায় যায়? বারে যে সাথে যে ছুটি কাটাবে তখন কি কি উপস্থিত করবে? খৈমা উপস্থিত করবে, অর্থাৎ নিয়ে যাবে। তারপরে খাবার নিয়ে যাবে, পানিও নিয়ে যাবে, সেই ব্যবহারটা এখানে দেখাচ্ছে। এই বইটা বারবারই বলছিলাম যে আল্লাহর বাণী থেকে অনুসরণে লেখা, সেজন্য কি বলা হচ্ছে? সাউহদিরু লাকি, আমি তোমার জন্য উপস্থিত করব। আল মাউজা কলা, ওয়াত তুফাহা আপেল, ওয়াল ইনাবা আঙ্গুর। জি, বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে বলেন বুঝতে পারছি, তাহলে এগুলো করতে পারবো। আচ্ছা, বোন মাসুমা খাতুন পড়েন অর্থ সহ। বোন মাসুমা খাতুন কি আছেন? জি আছে। জি, পড়েন। কারেন্ট নাই এমনিতেই। লিল আশা, রাতের খাবারের জন্য আহ্বান বা দাওয়াত? ইব্রাহিম রাতের খাবারের দাওয়াত বা আহ্বান। একজন বন্ধু আর একজন বন্ধু, আসসালামু এখানে বন্ধু না তো রাহমাতুল্লাহি একজন ওয়া বান্ধবী। বারাকাতুহু। একজন বান্ধবী ওয়ালাইকুম আসসালাম। আরেকজনকে রাতের খাবারের জন্য দাওয়াত দিচ্ছে। আচ্ছা, জি পড়েন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাল আনতি মুশতাগিলাতুন হাদিহি লাইলা, তুমি কি এই রাতে ব্যস্ত আছো? লা লাস্তু মুশতাগিলা, না আমি ব্যস্ত না। তাসুরুনি আন তানাউলিল আশা ফি বাইতি, আমি খুশি অনুভব করব আমার বাড়িতে রাতের খাবার গ্রহণ করার জন্য। গ্রহণ করলে হাজিরুন মানে উপস্থিত। আলহামদুলিল্লাহ। মাযা তুহিব্বিনা আন তাকুলি, তুমি কি খাবার পছন্দ করো? উহিব্বু আন আকুলাল লাহমা ওয়াস সালাতা, আমি মাংস এবং সালাদ খেতে পছন্দ করি। আমাযা তুহিব্বিনা আন তাশরাবি, তুমি কি পান করতে পছন্দ করো? উহিব্বু আন আশরাবা শাইআ, আমি চা পান করতে পছন্দ করি। হাসানান, ভালো। আনতাদিরুকি বিকুল্লি সুরুর, আমি তোমার জন্য আমি তোমার জন্য অপেক্ষা করব সমস্ত আনন্দের সাথে।
سأحضر لك الموز والتفاح والعنب আমি তোমার জন্য প্রস্তুত করব কলা আপেল এবং আঙ্গুর জাজাকিল্লাহ খাইরান, ভালো হয়েছে মোটামুটি। এখানে একটা বাক্য আমি ভুল বলছি বা আমার বুঝতে ভুল হয়েছে বা আপনাদের বলতে ভুল হয়েছে। দেখেন যে ইউসিরুনি আন তানাওয়ালি আশা ফি বাইতি, এখানে ইউসিরুর ফাইলটাকে, নিতু মাফুল, ফাইল কে, ফাইল মানে কর্তাকে, এখানে কর্তা হচ্ছে যে যে কাজটা, এই যে আসবে দাওয়াত গ্রহণ করবে সেটা হচ্ছে ফাইল। এখানে সালমাও ফাইল না, হান্দাও ফাইল না, এই জন্য দেখেন ইউসিরুনি আসে নাই, ইউসিরুনি আসছে। তাহলে ওটা আমাকে খুশি করবে, ইউসিরুনি ওটা আমাকে খুশি করবে কোনটা, যে দাওয়াতটা তুমি যদি গ্রহণ করো। এটা কি আনতানা উলিল আশা ফি বাইতি, ওটা আমাকে খুশি করবে যে যেন তুমি আমার বাসায় খাবার খাও, রাতের খাবার খাও। ঠিক আছে, তাহলে এখানে যেটা ভুল হয়েছে আমাদের বা বুঝতে ভুল হয়েছে সেটা বুঝতে পারছেন কিনা? ওই জিনিসটা আমার খুশি করবে, কোন জিনিসটা, সেটা কোনটা, যে তুমি যদি আমার বাসায় খাবার খাও সেটা আমাকে অনেক আনন্দিত করবে। আনন্দিত তুমি করতেছো না, তোমার খাওয়াটা বা তোমার উপস্থিতিটা আমাকে আনন্দিত করতেছে। তাহলে ফাইলটা এখানে ঘটনাটা, ঠিক আছে, ফাইল সালমাও না, হিন্দু না, এটা ভুল ছিল। জি, জাজাকিল্লাহ খাইরান, তারপর ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। জি, বোন মারিয়াম পড়েন। ورحمة الله وبركاته هل أنت مشتغلة هذه الليلة তুমি কি এই রাতে ব্যস্ত থাকবে লা লাস্তু মুস্তাগিলাতুন আমি ব্যস্ত থাকবো না ইয়াসিরুনি আন তাতানাউলি ওয়াশাই ফি বাইতি এটা আমাকে আনন্দিত করবে যে তুমি আমার বাড়িতে রাতের খাবার খাবে। হাদিরান উপস্থিত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুহিব্বিনা আন তাকুলি তুমি কি খেতে পছন্দ করো? উহিব্বু আন আকুলা লাহমা ওয়াসসালাত আমি গোশত এবং সালাদ খেতে পছন্দ করি। ওয়ামাদা তুহিব্বিনা আন তাশরাবি তুমি কি পান করতে পছন্দ করো? উহিব্বু আন আশরাবা শাই আমি চা পান করতে পছন্দ করি। হাসানান উত্তম। ইনতাদিরুকি আমি তোমার জন্য অপেক্ষা করবো বিকুল্লি সুরুরি সমস্ত আনন্দের সাথে। সাউহদিরু লাকি তোমার জন্য উপস্থিত করব আল মাউসা ওয়াত তুফাহ ওয়াল আনাব কলা আপেল এবং আঙুর আমি তোমার জন্য উপস্থিত করব কলা আপেল এবং আঙুর। সুন্দর, জাজাকিল্লাহ খাইরান, ভালো হয়েছে। এখানে আরেকটা ফেল আপনাদের বলে দেওয়া দরকার। এই যে আহদারা ইয়াহদিরু, এইটা হচ্ছে হাদারা ইয়াহদুরু, যে আমি উপস্থিত হব, এটা হবে আহদিরু। হাদারা ইয়াহদিরু আহদিরু, আমি উপস্থিত হব। আর আমি আরেকজনকে উপস্থিত করব, তখন হবে আহদারা ইহদিরু। হাদারা ইয়াহদিরু আমি উপস্থিত হব। যেমন আমি আপনাকে সম্মান করবো, আরেকজনকে সম্মান করব, আমি নিজে কিন্তু এটা না, আরেকজনকে করতেছি, তখন কি হয় আক্রমা ইউক্রিমু, ঠিক আছে। আর আমি আরেকজনকে মারবো, আদ্রা বা ইউদ্রিবু, ঠিক আছে। এটা বলে দাও, এটাকে বাবে ফাল বলে। আরেকজনকে করানো হয় জোরপূর্বক, বা আরেকজনকে নিয়ে আসা হয়, আরেকজন থাকে এখানে। মাফুল এখানে জরুরি, এখানে বলে ফিল মুতাদ্দি, এটাকে মাফুল ছাড়া চলতে পারে না। সামনে যাই একটু, যখন হয় না। আচ্ছা, সামনে বলতে এখানে আপনারা একটু করেন, অর্থ ছাড়া পড়েন। সালমা একজন হন, আরেকজন হিন্দ হন। সালমা কে হবেন? মাসমা হলেন সালমা হন, আর বোন মারিয়ম হিন্দ হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আনতা মুশতাগিলাতুন হাদিহি লাইলা আনতা কই পেয়েছেন? লা মহিলার পুরুষ বানাই দিচ্ছেন, আবার পড়েন। আনতি হাদিহি লাইলা লা লাস্তু মুশতাগিলা أتروني أن تتناولي العشاء في بيتي حاضر الحمد لله ماذا تحبين أن تأكلي أحب أن آكل لحم والسلطة وماذا تحبين
الشاي؟ حسنا، أنت تدركي بكل سرور. سأحضر لك الموز والتفاحة والعنب. জাযাকুমুল্লাহু খাইরান। ঠিক আছে, আপনাদের ধন্যবাদ। সামনে আসেন। আর তাদরিবুস সালিসে কি আছে? সালিস কই থেকে এলো? আর আউয়াল শ্রেণী কই? আচ্ছা, আমরা একই অধ্যায়ে আছি। আউয়াল শ্রেণী প্রথমটাই গেছে। আচ্ছা, ঠিক আছে, দেখেন। আর তাদরিবুস সালিস, তৃতীয় অনুশীলন বা তৃতীয় প্র্যাকটিস। তাবাদিলিল হিওয়ারা মা জামিলিকা কামা ফিল মিসাল। তুমি তোমার সহপাঠীর সাথে হেওয়ার বা ডায়লগ বিনিময় করো, কথাবার্তা বলো। কিভাবে? দুটো শব্দ দুই রকম শব্দ দেওয়া থাকবে, হচ্ছে খাবার দ্রব্য থেকে, একটা পানীয় দ্রব্য থেকে। এই দুইটা শব্দ দিয়ে বানাতে হবে। এখন বানাতে যে আপনারা যেহেতু মহিলাদের ফেল ব্যবহার করতে পারেন। আচ্ছা, আর একটা সুন্দর হয়, কিন্তু সময় তো নাই। একবার মহিলাদের ফেল দিয়ে, অর্থাৎ তুহিব্বু দিয়ে, পুরুষের ফেল দিয়ে তুহিব্বু, আর একবার তুহিব্বি না, এভাবে করতে পারে, খুব ভালো হয়। কিন্তু সময় তো নেই। যেভাবে আছে একবার পুরুষের ফেল দিয়ে পড়েন, তারপর সময় থাকলে আবার মহিলাদের দিয়ে পড়তে পারবেন। আমি একবার বলে দিচ্ছি কিভাবে, সিস্টেমটা বলে দিচ্ছি, পুরোটা বলবো না। আল মিসাল লাহাম, এটা দিয়ে বানাতে হবে। কি বানাতে হবে? মাযা তুহিব্বু আন তাকুলা, তুমি কি খেতে পছন্দ করো? তুহিব্বু আন আকুলা লাহাম, আমি গোস্ত খেতে পছন্দ করি। আর যখন পানিও আসবে তখন কি হবে? এই তাকুলা আকুলার জায়গায় তাশরাব আশরাব হবে। দেখেন, মাযা তুহিব্বু আন তাশরাবা, তুমি কি পান করতে পছন্দ করো? উহিব্বু আন আশরাবাল কাহওয়া, আমি কফি পান করতে পছন্দ করি। তো এরকম সবগুলোর প্রশ্ন করবেন এবং উত্তর দিবেন। প্রশ্নকারী কি হবেন আর উত্তরদাতা কি হবেন? আগের বার একটু আগে যখন প্রশ্ন উত্তর চলতেছিল অর্থ ছাড়া, তখন সালমা কি ছিলেন, অর্থাৎ প্রশ্নকারী কে ছিলেন, আর উত্তরদাতা কি ছিলেন বলেন তো? আমি সেভাবে দিই। ছিলাম আমি। তাহলে আপনি আর জি, বাবু হচ্ছে সালমা। আচ্ছা, তাহলে আপনি বিপরীত, এবার বিপরীত হবে। আপনি সালমা, অর্থাৎ আপনি প্রশ্ন করবেন, আর মাসুমা আফা বা বোন মাসুমা খাতুন সে উত্তর দিবে, যে প্রশ্ন করা শুরু করবে। আরবি টু আরবি, অর্থ দর্শন। জি। ماذا تحب أن تأكل؟ أحب أن آكل اللحم. ماذا تحب أن تشرب؟ أحب أن أشرب القهوة. ماذا تحب أن تشرب عصير البانجو؟ কি হলো, উল্টাপাল্টা লাগছে কেন? এটা ভুল হচ্ছে তো। আপনি প্রশ্ন করবেন শুধু, আপনি আপনার কাজ হচ্ছে মাজা তুহিব্বান তাকুলে, মাজা তুহিব্বান তাশরাব, এটা বলা। ماذا تحب أن تشرب؟ أحب أن أشرب العصير المنجو. ماذا تحب أن تأكل؟ أحب أن آكل السلطة. ماذا تحب أن تشرب؟ أحب أن أشرب الشاي. ماذا تحب أن تأكل؟ أحب أن آكل الخبز. ماذا تحب أن تأكل؟ أحب أن آكل العنب. আচ্ছা, এখানে একটু তালিকার দরকার। এটা হচ্ছে আমরা আর অর্থ সহ পড়ি না কেন? অর্থ সহ দরকার কি? অর্থটা হচ্ছে বোঝার জন্য। যদি আমরা বুঝে গেছি তাহলে আবার অর্থ দিয়ে কি দরকার? সেজন্য অর্থ আর দরকার না। যখন বুঝবো না তখন আবার অর্থ নেই। যে বিপরীত ভাবে পড়েন তো, প্রশ্নকারী উত্তর দিবেন, উত্তরকারী প্রশ্ন করবেন। জি, মাসুমা খাতুন প্রশ্ন ماذا করেন। تحب؟ তাকুলা আকুলা হয় কিভাবে? হুম। أحب أن آكل اللحم. ماذا تحب أن تشرب؟ أحب أن أشرب القهوة. ماذا تحب أن تأكل؟ আসিরের জায়গায় তাকুল হয় এক নম্বরে। জি, এক নম্বরে আসির আছে না? আসির আর ম্যাঙ্গো, এটা কি তাকুল হয় না তাশরাব হয়? تشرب. হুম, প্রশ্ন আবার তো আসবে। ماذا
أشرب العصير والماء مشروب. ماذا تحب أن تأكل؟ أحب أن آكل السلطة. ماذا تحب أن تشرب؟ أحب أن أشرب الشاي. ماذا تحب أن تأكل؟ أحب أن آكل الخبز. ماذا تحب أن تأكل؟ أحب أن آكل العنب. এনাব আইনে নিচে জেড দিয়ে আচ্ছা সামনে 2 নম্বর আর তাদরিবুর হবে 4 নম্বর ইস্তাবদিল কামা ফিল মিসাল পরিবর্তন করো বা অদল বদল করো যেমন আছে উদাহরণে কি আছে উদাহরণে দেখি কারেন্ট যাওয়ার সময় পায় না ক্লাসের টাইমে কারেন্ট যায় আচ্ছা আর দাদা একটা খাবার এর খাবার জাতীয় একটা জিনিস দাদা আর রুজ খাবার জাতীয় আর একটা জিনিস আর একটা হচ্ছে আল আশা একটা অক খাবার একটা অক তাহলে কিভাবে এটা দিয়ে বাক্য বানাতে হবে কি বাক্য বানাবো উফিদ উফাদ্দিলু দাদা ওয়াল আরুজা বিল আশা দুটো খাবারের প্রকার দেয়া আছে সেটা এক উক্তি খাবো সেজন্য আমরা বলবো উফাদ্দিলু উফাদ্দিলু দাদা ওয়াল আরুজা লিল আশা তাহলে দ্বিতীয় নম্বরটা কি উফাদ্দিলুল বাইদাতা ওয়াল আরুজাল মাকলি লিল ফুতুর কি ফুতুর মানে কি এই লিল আশা দেখেন গতকালকে একটা কায়দা বলছিলাম যে আলিফ লামের পরে আশার উপরে একটু খেয়াল করেন আর দাদা আল আরুজা আল আশা আশার সাথে লাম শব্দটা আসতে লিল আশা রাতের খাবারের জন্য এই জন্যটা আনতে হলে লামটা যখন 2 লাম কাছাকাছি চলে আসে মধ্যে যখন আলিফ থাকে আলিফটা হজফ হয়ে যায় কি হয়ে যায় তাহলে লিল আশা লিল ফাতুর লিল গজা লিল আশা মানে রাতের খাবার ফাতুর মানে সকালের নাস্তা গজা মানে দুপুরের খাবার আচ্ছা তারপর 2 নম্বর বাক্য করে দিচ্ছে আপনারা খেয়াল করেন উফাদ্দিলু সামাকাল মাশই ওয়াল বাতাতিসা লিল গদা সামাকাল মাশই ওয়াল বাতাতিসা লিল গদা আচ্ছা তারপরে উফাদ্দিলু লাহমা ওয়াল আরুজা লিল আশা উফাদ্দিলু দাজাজা ওয়াস সালাতাতা লিল গদা উফাদ্দিলু আল কাহওয়া ওয়াল মাউজাল মাখলি ভাই কেমনে হবে আমি কি ভুল দেখতেছি নাকি মাউজুল মাখলি কিভাবে হলো উস্তাদ ঠিকই দেখতেছেন মাখলি আছে এখানে মাখলি কিভাবে কলা আবার পাক করা কিভাবে মাখলি তো পাক করার আচ্ছা এখানে কলা বাদ দিয়ে দেন কলা বাদ দিয়ে নাকি মাখলি আচ্ছা এখানে মাউসটা বাদ দিয়ে দেন মাউসটা বাদ দিয়ে সামাক বলেন বা লাহাম সামাক বলতে পারেন বা দাদা বলতে পারেন এটা আমি সামাক দিয়ে পড়তেছি দেখেন উফাদ্দিলুল কাহওয়া ওয়াস সামাকাল মাকলি লিল ফাতুর এভাবে অর্থ যদি কোনোটা বাজে তাহলে অর্থ জিজ্ঞেস করবেন অর্থ বলে দেওয়া হবে এছাড়া অর্থ না বলাই ভালো প্র্যাকটিসের জন্য বা স্পোকেনের ক্ষেত্রে জি বনমাসমা খাতুন একবার পড়েন তো আপনি অর্থ ছাড়া বা অর্থ সহ আপনার ইচ্ছা সবগুলো শুনিনি পারবো কি কে জানে পারবেন ইনশাআল্লাহ প্রথমটা পড়েন প্রথমটা তো লেখাই আছে প্রথমটা দেখেন হইলো আপনি দুইটা শব্দ ভিন্ন ভিন্ন করতেছেন কেন দুইটা শব্দ একসাথে আসবে যে গতকালকে কি পড়াইছি আমরা অর্পে আতফ পড়াইছি না এখানে আতফ আর দুইটা আতফ মাতুফ আলাই আর মাতুফ কে পড়াইছে বাইদা আর মাতুফ হচ্ছে আর উজ্জ্বল মাকলি দুইটাই খাইবে তো দুইটা খাওয়ার জন্য মধ্যে অ আসছে সেটাই উফাদ্দিলুল বাইদাতা ওয়াল আরুজ্জাল মাকলি লিল ফাতুর উফাদ্দিলুস সামাকাল মাকলি ওয়াল বাতাতিসা লিল গদা এভাবে জি পড়েন আবার পড়েন শুরু থেকে উফাদ্দিলুল দাজাজা ওয়াল আপনি স্ট্রাকচার বুঝতেছেন না কেন
এই ওয়াও আনবেন দুইটার মধ্যে, দুইটা যখন বলবেন তখন উফাদ্দিল বাইদাতা ওয়াল আরুজ্জা মাকলি, এরপরে আবার ফাতুরের আগে লাম আনবেন, আশার আগে লাম আনবেন, কদার আগে লাম আনবেন। লাম আনলে কি হবে? লিল ফাতুর, লিল আশা। উফাদ্দিলুল বাইদাতা ওয়াল আরুজ্জাল মাকলি লিল ফাতুর, উফাদ্দিলুস সামাকাল মাকলি ওয়াল বাতাতিসা, ওয়াও হয় না, তারপর আলিফ লাম, ওয়াল বাতাতিসা লিল গদা, এভাবে। জি, প্রথম থেকে আবার শুরু করেন, উফাদ্দিলুদ দাদাজা থেকে। এটা হচ্ছে স্ট্রাকচার। উফাদ্দিলুদ দাদাজা ওয়াল আরুজ্জা লিল আশা। أفضل বাইদাতা ওয়াল আরুজ্জাল মাকলি, ওয়াও বাইদাতা। البيضة للفطور. হুম। أفضل أفضل السمك সামাকাল মাশউই ওয়াল বাতাতিসা سمك المشوي والبطاطس للغداء. বাতাতিসা أفضل মাশউইয়া, এখানে থামার কোনো চিহ্ন নাই, বাতাতিসা থামার কোনো চিহ্ন নাই, থামার চিহ্ন না থাকলে থামা যাবে না। উফাদ্দিলু সামাকাল মাশউইয়া ওয়াল বাতাতিসা লিল গদা। أفضل السمك المشوي والبطاطس للغداء. হুম। أفضل اللحم والأرز للعشاء. أفضل الدجاج والسلطة للغداء. وأفضل القهوة والسمك المقلي للفطور. আচ্ছা, জি, বনমারিম করেন। أفضل الدجاج والأرز للعشاء. أفضل البيضة والأرز المقلية للفطور. أفضل السمك المشوي والبطاطس للغداء. أفضل اللحم والأرز للعشاء. أفضل الدجاج والسلطة للغداء. أفضل القهوة والسمك المقلي للفطور. للفطور. انت لازم انا لا আচ্ছা, কইছিলাম যাই হোক, দাদা বললাম 4 নম্বর শেষ, আমাদের 5 নম্বর আসি। التدريب الخامس يجب أن الأسئلة التالي آتية من عندك। أجيب عن الأسئلة الآتية، নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও, মিন عندك, তোমার নিজ থেকে। তোমার নিজ থেকে প্রশ্নগুলো উত্তর দেয়। এতক্ষণ গেছে বইয়ের মতো করে, এখন নিজের মতো করে বলবেন। এখানে বলে আল ইজাবাতুল হুররিয়া, আপনার যা মন চায় তা উত্তর দিবেন, আপনার কাছে যেটা ভালো লাগে সেটা। সেটা আবার সঠিক হতে হবে, বাক্যের গঠন সঠিক হতে হবে। তো আমি একবার বলে দিচ্ছি, দেখেন। মাজা তুফাদ্দিলু মিনাত তাআম, তুমি কি প্রাধান্য দাও খাবার থেকে? উফাদ্দিলু রুজা ওয়াল বাতাতিসা ওয়াস সালাতা, এবার বলতে পারেন লা উফাদ্দিলু লাহমা ওয়াল বাতাতিসা, লা উফাদ্দিলু লাহমা ওয়াল আরুজা ওয়াস সালাতা, যেভাবে বলা যায় কোনো সমস্যা নেই। আর একবার উত্তর দেওয়া যায়, এটা উফাদ্দিলু মিনাত তাআমি বলে তারপরে সামনে বলা যায় উফাদ্দিলু মিনাত তাআমি লাহমা ওয়াল দাজাজা ওয়াল আরুজা কাযা। অথবা মিনাত তাআমি, এটা প্রশ্নের মধ্যে থাকলে উত্তরের মধ্যে হযফ করলেও বোঝা যাবে এটা উত্তরের অর্থের মধ্যে চলে আসে। ঠিক আছে, দুভাবে বলা যাবে। এতক্ষণ লিখে পাঠালে জি, লিখে পাঠালে হবে, প্র্যাকটিস করাটা আরো বেশি গুরুত্বপূর্ণ। লিখলে তো ভালো, লিখতে হবে, লিখলে ভালো হবে, লিখলে আপনাদের ভুলগুলো কাটবে। আর এখন পড়াটাও দরকার, নাহলে প্র্যাকটিস হবে না। আচ্ছা, আমি একবার পড়ে দিচ্ছি, দেখেন। মাজা তুফাদ্দিলু মিনাশ শারাব, উফাদ্দিলু মিনাশ শারাবি, অথবা উফাদ্দিলু ডাইরেক্ট, উফাদ্দিলুল কাহওয়া, উফাদ্দিলু শাই। আরেকভাবে বলতে পারেন উফাদ্দিলু মিনাশ শারাবি আল কাহওয়া, আও উফাদ্দিলু মিনাশ শারাবি আল আসির, উফাদ্দিলু মিনাশ শারাবি আসির আল ম্যাঙ্গো, উফাদ্দিলু মিনাশ শারাবি আসির আল বুর্তুকাল, উফাদ্দিলু মিনাশ শারাবি আসির আল ফাকিহা। যদি এই ফলের রস খাইতে চান তাহলে এভাবে বলবেন। আর হচ্ছে কসাব, একটা হচ্ছে আপনাদের আখ খাই, আখের রস, এটাকে কি বলে? আসিরুল কসাব। ঠিক আছে, কসিন দান কসাব, এটা বলতে পারে। কসাব হচ্ছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে স্ক্রিনে খেয়াল করেন। আমরা যে আখের রস খাই না গরমকালে, আখের রসের আরবি কি?
এই যে কসাব, কসাদ বা, এই যে কসাব ও সুকারি, কসাব, তো কসাব ও সুকারি ওটা ব্যবহৃত না, কসাব বললি এটা আখের আসবে, এটা বললি হবে। যে উফাদ্দিরু মিনা শরাবি কই আসির আল কসাব, আখের রস, আসির আল কসাব। আচ্ছা, তারপরে কি, হাল তুহিব্বু আন তাশরাবা কই, হাল তুহিব্বু আন তাশরাবা আল আসিরা, তুমি কি, ওস্তাদ জি বলেন ওহিব্বু বলবো না, শুধু উফাদ্দিলু আনাশাবাল কাসিবাল আসি বললে হবে। যেই ফেল দিয়ে প্রশ্ন করা হবে সেই ফেল দিয়ে উত্তর দেবেন। এই প্রথম 1 2 দিয়েছে কি দিয়ে, 1 2 করছে তুফাদ্দিল, উফাদ্দিল দিয়ে, তখন উফাদ্দিল দিয়ে উত্তর দিবেন। আর যখন তুহিব্বু তাহলে দিয়ে, এখানে ওহিব্বুকে হ্যাঁ, যখন তুহিব্বু দিয়ে প্রশ্ন করা হবে, যখন পছন্দ দিয়ে প্রশ্ন করা হবে তখন পছন্দ দিয়ে উত্তর দিবেন, যখন প্রাধান্য দিয়ে প্রশ্ন করা হবে তখন প্রাধান্য দিয়ে উত্তর দিবেন। চাওয়াটা যেভাবে, যদি আপনাকে আমি জিজ্ঞেস করি দুপুরে ভাত খেয়েছেন কি দিয়ে, আপনি যদি কোন রাতেরটা খাইনি, তাহলে হইলো কিছু? জিজ্ঞেস করতেছে জি ঠিক আছে। একটা, উত্তর দেবেন আর একটা, তাহলে হবে না। এজন্য যেটা দিয়ে প্রশ্ন করা হবে সেটা দিয়ে উত্তর দিবেন, শুধু তার জায়গায় আলিফ নিয়ে আসবেন এই। আচ্ছা, হয়ে গেল। তুহিব্বু আন তাকুলাল তুফা, তুমি কি আপেল খেতে পছন্দ করো? না, না, উহিব্বু আন আকুলাল তুফা। লা উহিব্বু আন আকুলা তুফা। না যদি বলতে চান, না বললে লা প্রথম, আর যদি হা বলতে চান তাহলে নাম। নামের অর্থ সামনে আবার কি হবে, বড় বাক্য কি করবেন, নাম উহিব্বু আন আকুলাল তুফা, আমি আপেল খেতে ভালোবাসি। আর যদি না হয় তাহলে লা, লা উহিব্বু আন আকুলাল তুফা, লা উহিব্বু, আর নাম উহিব্বু। লা 2 বার আসবে, লা, লা উহিব্বু, লা এর পরে কমা দিয়ে আবার লা উহিব্বু আন আকুলা তুফা। আর নাম আসলে নামের পরে কমা দিয়ে উহিব্বু আন আকুলা, নাম উহিব্বু আন আকুলা। যখন নেগেটিভ আসবে কিভাবে দেখাই, মোবাইল দিয়ে কি স্ক্রিনে লিখে দেখানো যায়? প্রথমটার পজিটিভ অর্থটা বুঝেন, পজিটিভটার কি হবে, পজিটিভ অর্থ হাল তুহিব্বু আন তাকুলাল তুফা, নাম, এটা অর্থ এক বাক্য হয়ে গেল। হ্যাঁ, এরপর এটার বড় বাক্য বানাতে চাই, নাম, নামটা গেল, এরপর কমা নামের পরে, যেমন আলাবেতে বাইনে দিকে বারবার আসছে এই জিনিসটা, এই স্ট্রাকচারটা। উহিব্বু আন আকুলা তুফা, উহিব্বু আন আকুলা, তাকুলার জায়গায় আকুলা, তার জায়গায় আলিফ, উহিব্বু আন আকুলা তুফা, এটা গেল পজিটিভ ক্ষেত্রে। আর নেগেটিভ ক্ষেত্রে কি আসবে, ওই যে নামের জায়গায় লা আসবে, লা দিয়ে কমা, এরপরে আবার দ্বিতীয়বার লা আসবে, লা, না, শেষ। এরপরে লা উহিব্বু আন আকুলা তুফা, আমি আপেল খেতে পছন্দ করি না। ঠিক আছে, লা এর ক্ষেত্রে 2 বার লাটা আসবে, আর নামের ক্ষেত্রে একবার নাম এসে কমা দিয়ে তারপরে উহিব্বু বলতে হবে। অর্থ তো একই হচ্ছে, দেখেন, উহিব্বু আন আকুলা, যে ওটা পছন্দ করেন তো দুবার লাম কেন লিখতে হচ্ছে? দেখেন একটু দেখেন, খেয়াল করেন, পজিটিভটা বুঝলে নেগেটিভটা বুঝবেন, পজিটিভটা না বুঝলে আগে নেগেটিভটা বুঝতে গেলে সমস্যা করবেন। উহিব্বু, উহিব্বু আন আকুলা তুফা অর্থ কি? জি উহিব্বু আন আকুলা তুফা অর্থ কি? পছন্দ করি। তা এটা নেগেটিভ করেন, শুধু এই বাক্যটা নেগেটিভ করেন, লা তো উহিব্বু, লা উহিব্বু তুফা। হ্যাঁ এটা হলো এই উহিব্বু আন আকুলা তুফা, এটা নেগেটিভ হলো লা উহিব্বু আন আকুলা তুফা, এটা হলো নেগেটিভ। জি তো ওই যে আগে নাম আনছেন, উহিব্বু আন আকুলা তুফার আগে যে কমার আগে নাম আনছেন, সেই নামের নেগেটিভ কি হবে, সেই নামের নামের নেগেটিভটা কমার আগে লা, লা, লা উহিব্বু আন আকুলা তুফা, নাম উহিব্বু আন আকুলা তুফা। বুঝতে পারছেন এবার? জি বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, নাম দিন। এরপরে আল তুহিব্বু আন তাশরাবাল আসির, তুমি কি জুস খেতে পছন্দ করো? নাম উহিব্বু আন আশরাবাল আসির, অথবা লা, লা উহিব্বু আন আশরাবাল আসির। আচ্ছা, সুন্দর। তারপরে মাযা তুফাদ্দিলু লিল আশা, আপনাদের কি নামাজের সময় গেছে মাগরিবের? জি জি আমার তো অনেকটা আগে
মানে আমরা 6:30টায় আজান দিয়ে দিয়েছি। 6:30 টাকা বাংলাদেশে কি এখন মাগরিব ওয়াক্ত না কিসের ওয়াক্ত? না না, ইন্ডিয়ান ইন্ডিয়ান 6:30টায় মাগরিবের ওয়াক্ত। বাংলাদেশেও মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছে, আজান দিয়ে দিয়েছে অনেক আগে। নামাজ পড়বেন না আপনারা? ক্লাস করাচ্ছি আপনারা তো কিছু জিনিসটা বলছেন না। আপনাকে তো মানে এটা শেষ করে না আরো কিছু বললাম না। আচ্ছা, এটা শেষ করে আমরা চলে যাব। আমি তো খেয়াল করিনি, আমি মেশরে আমি যে পোস্ট করছি বা আমরা যে কোর্সের সময় দিছি 5টা থেকে 7টা পর্যন্ত, ওই যে একজন লেখছে যে বাংলাদেশের টাইম। আমি তো বাংলাদেশে থাকলে তো আমি বাংলাদেশের টাইম বুঝতে পারবো না, হলে আমি বুঝতে পারবো কিভাবে? আপনারা না বললে তো বোঝা আমরা কষ্ট হবে। বুঝতে পেরেছি, আচ্ছা, যাই হোক আমরা বুঝতে পারলাম যে এইটুকু ক্লাস ছিল, ওই জন্য আমি কিছু বললাম যে থাকে পয়েন্ট করে নিই, তারপর শেষ হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা শেষ করি দ্রুত। আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দেবেন। 2 ঘন্টা করা উচিত ক্লাসটা। 1.5 ঘন্টা তো হচ্ছে। যদি ঠিক টাইমে জয়েন করেন তাহলে 5:30টায় যুক্ত হবেন, 7টায় শেষ, তাহলে 1.5 ঘন্টা হচ্ছে আর কি। 2 ঘন্টা তো হচ্ছে না। দেড় না, ঘন্টা 1 ঘন্টাতে তো অল্প পড়া হচ্ছে। 1.5 ঘন্টা না তো, 1.5 ঘন্টা। 1 ঘন্টা কই? 5:30 থেকে 7টা কত ঘন্টা হয়? তো একটা অবজারভেশন ছিল, সেটা হচ্ছে এই কোর্সগুলা আমরা যদি হচ্ছে 5 মাসের কাছে যদি আমরা সময়টা আরো বাড়িয়ে নেই, ক্লাস 1 ঘন্টা 1.5 ঘন্টা যেটাই হলো হইলো, কিন্তু কোর্সের সময়টা যদি বাড়ায় নেই, আপনার কোনো সমস্যা হবে কিনা? আমার সমস্যা নেই। আমার সমস্যা হচ্ছে আমার কয়দিন পর পর পরীক্ষা আসে, তখন তো আর নিজের পড়া বাদ দিয়া আপনাদের পড়ানো যায় না। সেই কয়েকদিন হচ্ছে কোর্স আপনি অফ রাখলেন, কিন্তু দেখেন, আপনার এই কোর্সের আলহামদুলিল্লাহ সবকিছু মিলে ভালো। আমরা চাচ্ছি এটার সাথে দীর্ঘদিন লেগে থাকতে এবং ভালোভাবে এখান থেকে জ্ঞান অর্জন করতে আর কি। আচ্ছা সুন্দর, এটা ভালো কথা, কিন্তু সেই জ্ঞান অর্জনের ধৈর্যটা ধরা অনেক কষ্ট হয়। এই যে বোন মাসুমা খাতুনকে জিজ্ঞেস করেন যে আমরা যখন কোর্স শুরু করছি তখন আমাদের সাথে কতজন ছিল আর এখন কতজন আছে। এই ধৈর্যটা অনেকেই ধরতে পারে না। পারলে আলহামদুলিল্লাহ, না পারলে তো কিছু করার নাই। শুরু করার সময় কতজন ছিল? আমাদের 2টা ব্যাচ ছিল, 2টা ব্যাচে 20 জনের বেশি ছিল ছাত্র। যাই হোক, দীর্ঘমেয়াদী কোর্স অনেকেই থাকতে চায় না, সেজন্য আমরা আরো চিন্তিত যে শর্ট ভাবে কোনো পড়ানোর সিস্টেম আছে কিনা। শর্ট ভাবে পড়িয়ে দেওয়া যায়। আপনি আমাদেরকে নিয়ে আবার একটা কোর্স শুরু করবেন, সেখানে আমরা আরো 4 মাস করবো, এরপরে আবার একটা শুরু করবেন। তা যাই হোক, দেখেন আমি বলি, আমাকে একটু বলতে দিন। যেহেতু আপনাদের নামাজের সময় শর্টকাটে বলতে হবে, আমাদের আরবে তো বেনিয়াদের ক্লাসটা যদি আমরা সপ্তাহে 5 ঘন্টা করেও করি, অর্থাৎ দিনে 1 ঘন্টা করে 5 দিন ক্লাস করি, তাতেও আমাদের 2 বছর লাগবে। আর যদি আরো ভালোভাবে বেশি করতে চান, আপনাদের ওই যে পিডিএফ দিয়েছি আল্লাহর রহমতে বানিয়ে দিয়েছি, যে কি পড়াবো না পড়াবো ওই যে বিস্তারিত দেওয়া আছে ইংরেজিতে, পড়লে বুঝবেন। যে এটা অনেক বড় কোর্স, আল্লাহর রহমতে বানিয়ে দিই। প্রতিটা লেভেলের জন্য আমরা 4টা বইকে 8 ভাগে ভাগ করছি। প্রতিটা বইয়ের 2টা করে পার্ট, পার্ট এ পার্ট বি। সেজন্য একটা বইয়ের পিছে আমরা 4 মাস করে সময় দেওয়ার চিন্তা করছি। তো ওইভাবে 8টা লেভেল 8টা পার্টের উপরে ক্লাস হবে, সেজন্য আল্লাহ রহমতে বানিয়ে দিয়ে ওটা গেল। এখন আপনারা আবার এই মুমতাজ পড়াচ্ছি কেন? আপনারা তো আল্লাহ রহমতে বানিয়ে প্রথম দ্বিতীয় লেভেল পান না, তাহলে হুট করে তৃতীয় লেভেলে অনেকেই ম্যাচিং করতে পারবেন না বা কষ্ট হবে। সেই জন্য যে এই ঘাটতিটা পূরণ হয়ে যায় প্রথম এবং দ্বিতীয় লেভেলে, সেই জন্য আপনাদেরকে মুমতাজ লেভেলটা পড়ানো, মুমতাজ সিরিজটা পড়ানো। আর মুমতাজ সিরিজের এই 4 বইতে যা আছে আল্লাহর রহমতে বানিয়ে দিকে প্রথম 2 বইতে একই আছে, একই জিনিস। একটু আর কি, একটু ডিফারেন্স, একটু ডিফারেন্স, বাকি মূল জিনিস এক। যেমন মাসুমা খাতুন এরা পড়তেছে, এরা পড়লে পরবর্তীতে বুঝবে যে মূল জিনিস এক, বাকি প্র্যাকটিসের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। তো সেই জন্য 2টা কোর্স চালাচ্ছি আপাতত, চলুক যেভাবে আছে। আর ক্লাসের যেহেতু সময় নাই অত বেশি, তো আর কিছু না বলাই ভালো। যে আমি একটু সামনে শব্দ অর্থগুলো বলে দিই। এই 5 নম্বরটা আপনাদের বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজটা করে আনবেন। আপনাদের ক্লাস আবার রাত্র 10টা থেকে 11টা একটা আছে আল্লাহর বাণীতে, সেখানে উপস্থিত হবেন। আমরা শুধু সামনের ইটেগুলো আর তো আমার সারাপ এগুলো একটু বলে দিই, তারপরে শেষ করি। আচ্ছা, আর দাজাজাল মাকলি দেখতেছেন আমরা যেভাবে পাক করি সেভাবে দেয়া আছে। দাজাজাল মাকলি মুরগি স্বাভাবিকভাবে পাক করা মুরগি, মুরগির ফ্রাই বলতে পারেন। আচ্ছা হচ্ছে আর দাজাজাল মাকলি। হ্যাঁ, সাধারণ রান্না। এটা হচ্ছে মাকলি, হচ্ছে তেল ছাড়া রান্না, এটা হচ্ছে মাকলি। পাতিলি করে রান্না। আরেকটা হচ্ছে পাতিলে করে রান্না। এখানে এটাকে ইংরেজিতে বা বাংলায় কি বলে আমার জানা নাই, জানা থাকলে আরো ভালো হতো। বাংলাদেশি ব্যবহার কি?
আর দাজাল মাশউই যেটা সেটা হচ্ছে কাবাব। আমরা যে হোটেলে যে রেস্টুরেন্টে যে বলি যে কাবাব দাও, গ্রিল গ্রিল যেটা এর মধ্যে হোটেলে রেস্টুরেন্টের সামনে ঝুলানো থাকে গ্রিল, যেটা গ্রিল বলি। দাজাল মাসি যে সুন্দর অর্থ আসছে মনে এখন। গ্রিল যেটা দাজাল মাসি যেটা সেটা হচ্ছে গ্রিল। আমরা যে গ্রিল খাই, গ্রিল করে বলার পরে তার না বোঝার থাকার কথা না, বোঝা উচিত। বুঝতে পারছেন কি দাজাল মাসুইটা কি এখন? গ্রিল যেটা সেটা হচ্ছে দাজাল মাসুই, যে পাতিলি করে রান্না না, এটা ওই যে মেশিনের মধ্যে দিয়ে বা ডাইরেক্ট আগুনের মধ্যে দিয়ে রান্না, বা বারবিকিউ বলতে পারেন। আচ্ছা, হ্যাঁ, ওভেন। মাইক্রোওভেনে যেটা রান্না হয়। হ্যাঁ হ্যাঁ, এটাই সুন্দর। আচ্ছা, সামাকুল মাকলি স্বাভাবিকভাবে রান্না করা মাছ, আর সামাকুল মাসি ওই মাইক্রো ওভেন এটা। খদ্রাওয়াত শাকসবজি যেটা সেটা হচ্ছে খদ্রাওয়াত। সালাত, সলাত না সালাত, অনেকে সলাতা বলছেন, এটা ভুল উচ্চারণ। সালাত, সালাদ, আমরা যেটা সালাদ খাই। লাহাম গোস্ত, বাতাতিস আলু। এরপরে কাহওয়া কফি, শাই, চা। বাইদুন, বাইদুন ডিম বা বাইদ ডিম। রোজজুন মানে রোজ, রোজ মানে একটা রোজ। কারণ আরুজ্জা কেন আমরা বলি? আমরা তো আর একটা রোজ খাই না কখনই, একাধিক রোজ খাই, সেজন্য আরুজ্জা বলি, ঠিক আছে। আচ্ছা, মানজু বা ম্যাঙ্গো। এই জিমের আইন, জিমের উচ্চারণ কখনো কখনো গোয়েন হয়, তো এই জায়গায় ম্যাঙ্গো বলবেন direct, তাহলে আরো সুন্দর হয়। ম্যাঙ্গো, আম, যেটা ইংরেজির সাথে মিলে। মাউজ মানে কলা। তারপরে হচ্ছে লাবান দুধ। আসির মানে শরবত। আচ্ছা, ভিত্তিক মানে তরমুজ। পর্তুগাল মানে অরেঞ্জ বা কমলা লেবু। তুফা মানে আপেল। ইনাব মানে আঙ্গুর ফল। আচ্ছা, এরপরে গুয়াভা, এই যে ইংরেজিতে আছে গুয়াভা, পেয়ারাকে ইংরেজি বলে গুয়াভা, সেটাকে আরবিতে বলে গুয়াভা সামনে। এরপর হচ্ছে আফুকাদু। আফুকাদু শব্দটা বাংলাদেশে নাই, ফলই নাই আফুকাদুটা, এজন্য আফুকাদুটা একটু খেয়াল রাখলে ভালো, যেটা আরবীয় ফল, আরবের মতো, এটার নাম হচ্ছে আফুকাদু। এটা বাংলাদেশে কি নামে ডাকে আমার জানা নাই, আমি বাংলাদেশে পাইনি এরকম ফল। যাই হোক, এরপরে আছে, হোসেন বাংলাদেশে অ্যাভোকাডো বলে। আচ্ছা যাই হোক, আভোকাডো, আভোকাডো আমি বাংলাদেশে খাই নাই বা জানা নাই। আনানাসা, আনানাসুন। আনানাসুন মানে আনারস, আনারস যেটা সেটা হচ্ছে আনানাস। আচ্ছা, সাম্মাম, এটা হচ্ছে ফুডের মতো। সাম্মামটা ডাইরেক্ট ফুড না, বাকি টেস্টটা ফুডের মতো, দেখতেও ফুডের মতো। ফুডটা লম্বা, এই সাম্মামটা হচ্ছে গোল, তরমুজের মতো গোল। বাকি খাইতে স্বাদ একটু মিষ্টি বেশি ফুডের থেকে, বাকি কাছাকাছি, ফুডের কাছাকাছি আর কি। এটা সাম্মামটা মিশরে আছে, অ্যাভোকাডোটাও মিশরে আছে। হ্যাঁ, লালিম ফল, সরি লালিম ফল বলা হয়। যাই হোক, ওটা যেটা বাংলাদেশে না। বাংলা যেটা বলে বলুক, আমার জানা নাই বাংলা। আর আমার সামনে আমার কত বলে অবস্থা। যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্ত। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। তাহলে বাড়ির কাজ কি থাকলো এই ক্লাসের জন্য? বাড়ির কাজ থাকলো তাদরিবুল খামে, যেটা বাড়ির কাজ করেন। আর অন্যগুলো, অন্য প্র্যাকটিস গুলো যদি লিখতে পারেন তাহলে ভালো। আর লেখাটা দরকার কি জন্য? আপনার বাক্য শুদ্ধ হচ্ছে কিনা, আপনি লিখতে পারতেছেন কিনা, শব্দটা যদি লেখেন তাহলে আত্মস্থ হয়ে যায়। যে বাক্য যেগুলো বানাচ্ছি এগুলো যদি লেখেন তাহলে আত্মস্থ হয়ে যায়। জি জি, বাংলাদেশটা কি এই গ্রুপে দেওয়া লাগবে? হ্যাঁ বুঝাই গ্রুপে, দেব। গ্রুপ যেটা, যেটা এই মুমতাজ ক্লাসে বাড়ি কাজ মুমতাজের গ্রুপে দিবেন। আর এই যে আল্লাহ রাবিদ বাইনাদিকের বাড়ি কাজ আল্লাহ রাবিদ বাইনাদিক গ্রুপে দিবেন। আল্লাহ রাবিদ বাইনাদিক আজকে অনেক বাড়ি কাজ, এটা করে আনবেন। আবার কয়টা ক্লাস হবে আমাদের? রাত্রে 10টা ক্লাস আল্লাহ রাবিদ বাইনাদিক, ঠিক আছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আচ্ছা। আচ্ছা, দোয়া পরে সবাইকে লিভ নেন। সুবহানাকাল্লাহুম্মা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি ঠিক আছে, আমরা লিভ নিচ্ছি।